হচ্ছে এটা বলতে পারেন যে রিজিকের মূলনীতি অথবা রিজিক বুঝার মূলনীতি, যেভাবে আপনি চিন্তা করেন। যে আমরা আসলে রিজিক বুঝতে হইলে কোরআন হাদিসের আলোকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আহ, রিজিকের ব্যাপারে কি বলেছেন এটা আমাদের ভালো করে বুঝে নেওয়া দরকার। এত মানে গত 3 দিন তো শুধু আপনার রিজিকের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছি, তাতে দেখা গেছে যে এত জিনিস আছে রিজিক, যা কিছু তকদিরে আছে সবগুলো রিজিকের আওতায় পড়ার কথা। যা কিছু নিয়ামত আপনি পেয়েছেন পাবেন সবই রিজিকের আওতায় পড়ার কথা। তো সেগুলো আমরা আলোচনা করেছি। তা আজকে রিজিকের মূলনীতি এটা আমি কোরআন হাদিসের আলোকে আমার গবেষণায় যতটুকু এসেছে সেটা হচ্ছে যে 13 প্রকার বলা যেতে পারে, মানে 13টা মূলনীতি যদি আপনি বুঝে নেন তাহলে আপনার কিন্তু আল্লাহর পক্ষ থেকে কোনটা আসছে কোনটা আসছে না, কেন আসছে না, আহ, আপনার কি এফর্ট দিতে হবে, এটা কি কার কারণে আসছে না, হ্যাঁ, কোন জায়গা থেকে বাধাগ্রস্ত হচ্ছে এবং কতটুকু আসা দরকার, আমি কতটুকুতে সন্তুষ্ট থাকব, আহ, আমি কি হতাশ হয়ে যাব কিনা, এই জিনিসগুলো বুঝতে পারবো আমি যদি আমি এই মূলনীতিগুলো বুঝে নেই। তো এখন আমি আপনাদের সামনে আপনাদের সামনে কি এখানে ফেসবুক লাইভেও ভাইয়েরা যারা আছেন, ভাই বোনেরা যারা আছেন সবাইকেই যে একটা ছোট্ট হাম্বল ক্লেম করছি যে এইখানে যে আলোচনাগুলো করছি এটা সচরাচর আমাদের ওস্তাদরা আলোচনা করেন না। তো কারণ হচ্ছে যেটা বিশেষত যারা বড় আলেম আছেন, স্কলার আছেন, ওনারা সব সময় একটা ভয় পান যে আমরা কোনো দুনিয়াবি হয়ে যাই কিনা। আহ, তো যার কারণে আপনার যে সমস্ত বিষয় রিজিক বৃদ্ধি বলতে আপনার আয় বৃদ্ধি, সেভিংস বৃদ্ধি, প্রফিট বৃদ্ধি, এই সমস্ত বিষয়গুলো নিয়ে ওনারা সঙ্গত কারণেই আমাদেরকে বলার ব্যাপারে একটু হেজিটেট করেন। কারণ হচ্ছে যে এইটার দিকে মনোযোগী হয়ে শেষে কোনো আমরা আখেরাত মুখিতা থেকে আখেরাত থেকে বিমুখ হয়ে যায় কিনা, কিংবা আখেরাত হারিয়ে ফেলি কিনা। আমাদের মূল লক্ষ্য তো অবশ্যই আখেরাত। আখেরাত হচ্ছে অনন্ত জীবনের, আর এই জীবন হচ্ছে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন যে কি তুমি মনে করতেছো যে দুনিয়ার জীবনে তুমি আকৃষ্ট হচ্ছ, হ্যাঁ, অথচ ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, অর্থাৎ আখেরাত হচ্ছে সর্বশেষ পরিণতির দিক থেকে সবচেয়ে উত্তম। আখেরাতেই সবকিছু গেছে, এবং আখেরাত হচ্ছে অনন্ত কালের জন্য, অসীম সময়ের জন্য। আপনার এটা কি বলে ইনফিনিটি, আমরা বুঝি ইনফিনিটি, এটা ইনফিনিটির চাইতে আরো বেশি। হ্যাঁ, আর দুনিয়ার জিন্দিগি হচ্ছে কারো 40 বছর, কারো 50 বছর, কারো 70, কারো 80, কারো ম্যাক্সিমাম 100, জেনারেলি 100-র উপরে পাওয়া খুব ডিফিকাল্ট আছে। তো আখেরাতের অনন্ত জীবনের তুলনায় এই 100 বছরের জিন্দেগি কিছুই না। কিন্তু তার মানে কি এই যে আমরা চেষ্টা করব না আমাদের রিজিক তালাশের জন্য, রিজিক বোঝার জন্য? হ্যাঁ, আপনার অবশ্যই করতে হবে। এবং এই রিজিক সবগুলা যা আমাদেরকে দেওয়া হচ্ছে বা দেওয়া হয়েছে কিংবা দেওয়া হবে সবগুলো হচ্ছে আমাদের জন্য পরীক্ষা। রিজিকের টান আসলো সেটাও পরীক্ষা, আবার রিজিক বেশি করে দিল সেটাও পরীক্ষা। কখনো আমাদের শুকরিয়ার পরীক্ষা হবে, কখনো আমাদের সবরের পরীক্ষা হবে। দুটাতে আল্লাহ দেখবে যে আমাকে যদি বেশি দেয় সে বেশি টাকাটা দিয়ে আমি কি করি, আমি কি সীমা অতিক্রম করে ফেলি কিনা, আমি কি স্বার্থপর হয়ে যাই কিনা, আমি কি অহংকারী হয়ে যাই কিনা, আমি কি যাদের কাছে নাই তাদের প্রতি ইনসাফ করি কিনা, নাকি তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করি, তাদেরকে গলা ধাক্কা দিই। আম্মা সাইলা ফালা তানহার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সাইলকে, প্রার্থীকে তুমি গলা ধাক্কা দিও না। তো তা আমি কিরকম ব্যবহার করি? আমাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন অর্থে সম্পদে সন্তানে মালামাল করে দিয়েছে, তখন আমি কিরকম ব্যবহার করি? সন্তানদের মধ্যে আমি ইকুয়ালিটি বজায় রাখতে পারি কিনা, তাদেরকে আমি সত্যিকারের মায়া করতে পারি কিনা, তাদের কদর করতে পারি কিনা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করতে পারি কিনা। হ্যাঁ,
এটা কার রেকর্ডিং এর ইয়ে আসছে? ইউ রিসিভড রিকোয়েস্ট টু রেকর্ড টু দি ক্লাউড। এটা কি ভাই মোকাররম তোমার নাকি? জি, কেটে দেন ওটা। আমার না, অন্য কেউ হয়তো করছে। ওকে, অন্য কেউ, তাহলে আমি তো আবার দিয়ে দিছি আনএবল টু স্টার্ট ক্লাউড রেকর্ডিং ইউর অ্যাকাউন্ট। হ্যাঁ, এটা কে করছে তাহলে? এটা, ও, আমি তো ওকে দিয়ে ফেলছিলাম। যাক, যা হবার হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। আমার কথা শুনলে অসুবিধা নাই। তা কেউ মানে কি বলে, এখানে হঠাৎ করে অন্য কথা যাতে না বলে তাইলে হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, যেটা বলছি বলছি আহ, যে রিজিকের এই বিষয়টা আমি যদি বুঝেন, দেখেন খেয়াল করুন, আমি যদি বুঝতে না পারি এই মুহূর্তে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটা দিয়েছে, যেমন এখন কথা বলার শক্তি দিয়েছে, এটা একটা রিজিক। আমি এটা যে বুঝতেই যদি না পারি, এটা আমি শুকরিয়া আদায় কিভাবে করব? আমার কাছে মনে হয়েছে কেউ গিভেন না, যে আমি কথা বলতে পারছি। আমরা সবাই আপনার জ্ঞান আছে, বুদ্ধি আছে, হ্যাঁ। এখন যার আপনার যে ডিজেবল, সে বুঝতে পারবে, তার সাথে আপনি যদি তুলনা করেন তখন কিন্তু আপনার শুকরিয়ার মাত্রা বেড়ে যাবে। যে অন্ধ, তার সাথে যদি আপনার দুই চোখের তুলনা করেন, দুই চোখের সুন্দর দৃষ্টির কথা যদি তুলনা করেন, মানে এই দুনিয়া বলে যে কি বলে, এই দুনিয়া খুব সুন্দর করে দেখে আপনার কাছে খুব ভালো লাগে, বলে যে অনেকে, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, বা মানবের মাঝে আমি বাঁচিতে চাই। এগুলো সব সেকুলার কথাবার্তা। কিন্তু এটা যে করে, সে কিন্তু চোখ দিয়ে দেখার কারণে তার কাছে ভালো লাগে। নায়াগ্রা জলপ্রপাত, হ্যাঁ, কি সুন্দর। আপনার হিমালয়ের সর্বোচ্চ চূড়া, আপনার বাংলাদেশ হচ্ছে যে কক্সবাজারের লংগেস্ট সি বিচ ইন দি ওয়ার্ল্ড, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। এটা কি আমি যে দেখলাম, একটা তো চোখ, সেটা আমার নেয়ামত, চোখের দৃষ্টি আমার নেয়ামত, দৃষ্টি শক্তি আমার নেয়ামত, আমার জন্য রেজেক। এবং এই দৃষ্টি শক্তির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলেন আমাকে সুন্দরবনে যেতে। যাওয়ার পথে কোনো ডিস্টার্ব হইলো না, অ্যাক্সিডেন্ট হইলো না। তারপরে আমি যে অনেকক্ষণ দাঁড়ায় আছি, কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে চাই, কিন্তু ওই পথ দিয়ে রয়্যাল বেঙ্গল টাইগার গেল না। তার মানে আমার রিজিক এটা নাই, এটা দেখার সুযোগ আমার রিজিকে নাই। সেটা তাকদীর বলতে পারেন, আবার রিজিক বলতে পারেন। রিজিক মানে এনিথিং দ্যাট কামস ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফর ইওর হ্যাপিনেস, আপনার ফর ইওর ওয়েলফেয়ার, হ্যাঁ, আপনার কল্যাণের জন্য, আপনার ভালোর জন্য। তো তো এই জন্যই এই রিজিকের মূল নীতিগুলো ভালো করে বুঝে নেওয়া দরকার। তো আমি সাধারণত 7 কিংবা 11 নাম্বার পছন্দ করি। এটা তাহলে ভাই মোকাররম, এটা তোমার থেকে রিকোয়েস্ট না, না? এই যে ইউ রিসিভড এ রিকোয়েস্ট টু রেকর্ড টু দি ক্লাউড। জি না, রিজেক্ট দিয়ে বলবেন। আচ্ছা, আচ্ছা, এটা বারবার আসছে কেন? তো যাই হোক, আপনারা এমনি নিজেদের থেকে রেকর্ড করার দরকার নাই। আমরা ফেসবুক লাইভে রেকর্ড হচ্ছে, আমাদের ভাই মোকাররম ভাই এখানে রেকর্ড করছেন, দুটাই কিন্তু আপনারা ফেসবুকে পেয়ে যাবেন। হ্যাঁ, তো ফেসবুকের লিংক বরাবর কিন্তু চ্যাট বক্সে দেওয়া হয়, আপনারা একটু নিয়ে ওখান থেকে রেকর্ডটা, প্রপার রেকর্ড আপনি পাবেন। নিজে নিজে রেকর্ড করতে গেলে মিস্টেক হইতে পারে। আচ্ছা, যাক, এখন আসুন, এই বলছি যে আমি সাধারণত 7টি কিংবা 11টি এরকম ভাবে বলতে চেষ্টা করি, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আমি 13 হয়ে গেছে। আমাদের দেশে বলে যে আনলাকি 13, এটা একটা জুজুর ভুড়ি, কি জুজুর ভয় নাকি কি বলে, আপনার সুপারস্টিশন, এই ধরনের কোনো ব্যাপার নাই আনলাকি 13 নামে। তো সুতরাং অসুবিধা নাই, আমরা 13টা মূলনীতি আমরা আলোচনা করতে পারি। সর্বপ্রথম আপনারা যারা এখানে জয়েন করেছেন, আমি আশা করি আপনারা নোট বই এবং কলম পেন্সিল নিয়ে বসেছেন, একটু লিখে নেবেন, আপনি দেখবেন জীবনে উপকার হবে। হ্যাঁ, এটা হয়তো বা সাধারণ ওয়াজ মাহফিল এগুলা নাও শুনতে পারেন। 1 নম্বরটা হচ্ছে যে রিজিক আল্লাহর পক্ষ থেকে আসে, অন্য কোথাও তালাশ করে লাভ নাই, আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলা রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লু ফি কিতাবিম মুবিন।
হ্যাঁ, আর পৃথিবীতে কোনো বিচরণশীল নেই, যে কোনো এই যে দাব্বা মানে হচ্ছে যে ভ্রমণকারী, যেমন আপনার পাখি বলেন, পশু পাখি, হ্যাঁ, এরকম কেউ নাই যে পৃথিবীতে বিচরণ করে, যে তাদের সবার জীবিকার দায়িত্ব আল্লাহ রব্বুল আলমিন নিয়েছেন। তিনি জানেন তারা কোথায় থাকে এবং কোথায় জায়গায় থামে বা সমাপিত হয়, সমাপ্ত হয় কিংবা থামে। বলছে কুল্লু ফি কিতাবি মুবিন, এই পুরো জিনিসটা ফিক্সড করে আছে আপনার সবকিছুই একটা সুবিন্যস্ত, মানে প্রকাশ্য একটা কিতাবের ভিতরে। মুবিন মানে প্রকাশ্য, হ্যাঁ, প্রকাশ্য সুবিন্যস্ত কিতাবের মধ্যে রয়েছে। হ্যাঁ, তো আপনার 11 নম্বর সূরা 6 নম্বর খুবই পপুলার আয়াত। এটা দেখবেন যে আপনার রিজিকের উপরে কেউ যদি আলোচনা করে এই আয়াতটা, যে অর্থাৎ কিনা এটা মেইনলি একটু পাখিকে টার্গেট করে, যে পাখি যখন, যেমন রসুল্লাহ সাল্লাম এইটার সাথে এই আয়াতের সাথে মিলিয়ে ওনার একটা হাদিস আছে খুব সুন্দর, সুনানে তিরমিজিতে, লাউ আন্নাকুম কুনতু তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কান তাওয়াক্কুলিহি, এই যে যে তোমরা যদি আল্লাহর উপরে ভরসা করতে যা তার প্রাপ্য, তাহলে আল্লাহ কি করতে, লারুজিকতুম কামা ইউরজাকুত তাইর, তবে তোমাদেরকে পাখির মতো রিজিক দেওয়া হতো বা দেওয়া হবে। অর্থাৎ কিনা, আর এটা কি হচ্ছে যে তাদু হিমাসান ওয়া তারুহু বিতানান, এই যে জিনিসটা, এটি সকালে ক্ষুধার্ত অবস্থায় বের হয় এবং সন্ধ্যার সময় ভরপেট নিয়ে ফিরে আসে। সুনানে তিরমিজির এটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অর্থাৎ কিনা আপনি সকালে বেরিয়ে যান এবং আপনি রাত্রে আপনি ভরপেট হিসেবে ঘরে ফিরবেন, কিংবা খাবার নিয়ে চলে আসতে পারবেন আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, যদি রিজিকের তালাশে বের হয়ে যান। হ্যাঁ, অন্য মানুষের উপরে, আল্লাহর অন্য কোনো বান্দার উপরে, যে আপনি আমার মা বাপ, আমারে কিছু না দিলে আমার চলবে না, এই ধরনের করলে আপনি আসলে শিরিক করবেন এবং আল্লাহ নাও দিতে পারে আপনাকে। তো এই রিজিক আল্লাহর পক্ষ থেকে আসে, এটা পিরিয়ড আপনার মাথার ভিতরে যদি ঢুকে রাখেন। কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ ওয়ালা তাআসাউ ফিল আরদি মুফসিদিন, আল্লাহর দেয়া রিজিক খাও, রিজিকটা আল্লাহর দেয়া, অন্য জায়গা থেকে আসার কথা না। হুম, পান করো আর দুনিয়ার বুকে দাঙ্গা হাঙ্গামা করে বেরিও না। সূরা বাকারা 60 নম্বর আয়াতে। আচ্ছা, এরপরে যেটা, এই রিজিক, এটা কি মনে করেন যে আল্লাহর পক্ষ থেকে আসে, যে আল্লাহর পক্ষ থেকে আসে দুই রকমের আসতে পারে, একটা উসিলা সহ আর একটা হচ্ছে উসিলা ছাড়া। উসিলা মানে হচ্ছে যে আপনি চাকরি করবেন বেতন পাবেন, আপনি কাজ করবেন কামলা দিবেন বেতন পাবেন, ব্যবসা করবেন ইনকাম করবেন, হ্যাঁ, সেখান থেকে আপনি প্রফিট পাবেন। হ্যাঁ, তো এগুলো সব হচ্ছে আপনার কার্যকারণের উপরে ভিত্তি করে আপনি রিজিক পাচ্ছেন। আপনি বিয়ে করবেন সন্তান হবে, বিবি পাবেন সন্তান পাবেন, এটা হচ্ছে যে আপনি একটা ওসিলা এগুলা। কিন্তু এমনও আছে যে দুনিয়ার কোনো ওসিলা ছাড়া আল্লাহর পক্ষ থেকে সরাসরি খাবার আপনার কাছে আসতে পারে। নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, এই দরজা এখনো বন্ধ হয় নাই। সেটা কোথা থেকে আসছে দেখেন, মনে করেন যেটা নবীদের ক্ষেত্রে হয়েছে, বনি ইসরাইলকে, আপনার বনি ইসরায়েলের সাধারণ যে ইহুদিরা ছিলেন তখনকার সময়ে, তাদের জন্য কিন্তু মান্না সালোয়া আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে তারা নাফরমানি করেছে বলে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বানরের রূপ ধারণ করাই দিয়েছিলেন। তো আমি এখন, মানে সুন্দর যেটা গল্প, যেটা ভালো লাগে, ভালো লাগবে আপনাদের, সেটাই এখানে একটু উল্লেখ করার চেষ্টা করব। সূরা আলে ইমরানের 37-37 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মরিয়ম আলাইহিস সালামের উদাহরণ দিচ্ছেন, যে আল্লাহ মানে এরপর তার পালন কর্তা কি করছে, তার রব যেটা করছে তাকে এই মরিয়ম আলাইহিস সালামকে যখন আপনার কি বলে, তখনকার সময়ের যে মসজিদ বলেন কিংবা উপাসনালয় বলেন, সেটার এটা কি বলে, ওনাকে তত্ত্বাবধানকারী হিসেবে অ্যাকসেপ্ট করে নিয়েছেন, যেহেতু ওনার বাবা আলী ইমরান। সূরা আলী ইমরান তো বেসিক্যালি ইমরানের পরিবারের গল্প। হ্যাঁ, তো
তো তার বাবা আল ইমরান যখন আল্লাহর কাছে চাইছিলেন যে কি মানে তার বিবি যে কি এখন যে সন্তানটা হবে এটা মসজিদের জন্য বা এ, মসজিদের জন্য উৎসর্গ করব, ইবাদত খানার জন্য উৎসর্গ করব। তো এখন সেটা মেয়ে হয়ে যাওয়ার কারণে ওনারা একটু অস্থির হয়েছিলেন, বাট পরবর্তীতে ওনারা অ্যাকসেপ্ট করে নিয়েছেন। তখন মরিয়ম আলাইসাল্লামকে আহ তার রব বলছে যে উত্তম ভাবে গ্রহণ করে নিলেন এবং তাকে কি দান করলেন, প্রবৃদ্ধি দান করলেন। হ্যাঁ, আপনার তো এখন এইটাতে মূল যে ঘটনা যে জাকারিয়া আলাইসাল্লামকে তার তত্ত্বাবধায়ক করলেন। উনি তো আরেকজন জলিলুল কদর নবী। হ্যাঁ, এই করার পরে এরপরে যে মানে আল্লাহর কুদরত তারা যে দেখলেন সেটা কি, যে কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মেহরাব, যখনই জাকারিয়া তার মেহরাবে বা মিম্বরে দাঁড়াই, মানে মিম্বরের কাছে আসতেন, ওয়াজাদা ইনদাহা রিজকা, হ্যাঁ, তখনই উনি কিছু খাবার দেখতে পেতেন। এটা খুবই একটা অবাস্তব জিনিস যে এটা কোনো দুনিয়ার থেকে আসা খাবার নয়, একটু ডিফারেন্ট টাইপের ফল এবং খাবার। এই ফল এবং খাবার উনি দুনিয়াতে দেখেন নাই। হ্যাঁ, এরকম খাবার উনি দেখতে পেতেন এবং আশেপাশে কোনো সিমটম নাই যে কেউ খাবার দিয়ে গেছে। তখন উনি জিজ্ঞেস করতেন, কালা ইয়া মারিয়াম আন্না লাকি হাদা, এটা কি জিনিস, কোথা থেকে আসছে, এইসব তোমার কাছে কোথা থেকে আসলো? উনি বললেন, কালাত হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর নিকট থেকে আসে। ইন্নাল্লাহ, এরপরে উনি আবার একটা সাথে গিয়ে বলে দিচ্ছেন যে যে আল্লাহর নিকট থেকে আসে যে ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমার ভাই বোনেরা, আমার সাথে আপনারা পড়েন আল্লাহুম্মার জুকনা, খুব ছোট্ট, অনেকে রিজিকের তালাশের জন্য দোয়া খুঁজতে থাকে, অনেক দোয়া আছে। as I go along, আমি অলরেডি মানে গত 3 সিরিজে, 3টা পর্বে আমি অনেকগুলো দোয়ার কথা নিশ্চয়ই বলেছি। as I go along, আমি সামনেও আরো বলবো, কিন্তু এটা একটু ছোট্ট দোয়া, দেখি তো আমার সাথে পড়ে ফেলেন তো, মুখস্থ করে ফেলার চেষ্টা করবেন যে আল্লাহুম্মার জুকনা বিগাইরে হিসাব, আল্লাহুম্মার জুকনা বিগাইরে হিসাব, আল্লাহুম্মার জুকনা বিগাইরে হিসাব। ছোট্ট দোয়া, ও আল্লাহ আমাকে বেহিসাবি রিজিক দাও, চাইতে থাকেন। আবার অন্য সাথে একটু ইয়ে করবেন, রিজকান তাইয়্যিবা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া, রিজকান তাইয়্যিবা, ওয়া আমালান মুতাকাব্বালা। এরকম অনেক দোয়া আপনি পড়বেন। দোয়া না পড়লে আপনার কিন্তু কাজ করলেও কিন্তু শুধু ঠেলতে থাকবেন, দেখবেন যে সারাদিন দেয়াল ঠেলছেন, কিন্তু দেয়াল যদি না নড়ে তাহলে তো এটার কোনো বেনিফিট নাই। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আপনি কাজ করেছেন যদি রেজাল্ট না পান, আপনি চাষ দিয়েছেন কিন্তু আপনার ওই বছর ফলন হইল না, তাহলে কোনো লাভ নাই। আপনার কাজ হচ্ছে চাষ দেওয়া জমিতে, কিন্তু ফলন হবে কি হবে না এটা আল্লাহর কাছে। এই জন্য আপনি বলবেন যে আল্লাহুম্মা রযুকনা বিগাইরি হিসাব ইয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। হ্যাঁ, আপনার শক্তিশালী, ও রাজ্জাক তুমি শক্তিশালী। হ্যাঁ, তো এইভাবে করে আপনি কিন্তু দোয়াগুলো করতে থাকবেন। তো এই জন্য আপনি অনেক সময় দেখবেন যে ভালো ইমানদার, তাকে আবার দেখা যায় যে রিজিকেও ভালো, কারণ হচ্ছে হয়তো বা কন্টিনিউয়াসলি উনি রিজিকের দোয়াগুলো আল্লাহর কাছে করছেন। এবার সিম্পল দোয়া একটা আছে যে সেটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ। আপনি রিজিক চান সবসময়, আমি এইটার আলোচনা এই সিরিজের পরে করব, সেটা হচ্ছে যে রিজিক বৃদ্ধি করার জন্য আপনার কি কি করণীয়। আজকে শুধু রিজিক বুঝার মূলনীতি আলোচনা করছি। তো যাই হোক, তো এই যে ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, আবার অন্য জায়গায়ও আছে, আপনি দেখবেন যে আপনি যদি রিজিক বৃদ্ধি করতে চান, আপনি যদি রাজত্ব পেতে চান, আপনি যদি মর্যাদা পেতে চান, তাহলে আপনি কিন্তু পড়বেন কুলিল্লাহুম্মা, আমার সাথে পড়েন যারা মুখস্থ আছে, সূরা আলে ইমরানের 26 এবং 27 নম্বর আয়াত না, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এখানে কিন্তু সবটা
আপনাকে মুলুক দিবে, আবার ফের এটা আল্লাহ দিতে পারে, আবার রাজত্ব ফিরিয়ে নিতে পারে, ইজ্জত দিতে পারে, আবার ইজ্জত তুলে নিতে পারে, বেইজ্জত করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন। তো এরপরে যে তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। এটাও ওই সেম মূল কথার মধ্যে থেকে ওয়া তারযুকু, যে আপনি কি করেন, রিজিক দেন বেহিসাবে। এই ধরনের আয়াত যখন আপনার সামনে চলে আসবে, আপনি সাথে সাথে পড়বেন আল্লাহুম্মা রযুকনা বিগাইরি হিসাব। তাহলে এটা বোঝা গেল রিজিক আল্লাহর কাছ থেকে আসে। আচ্ছা, রিজিক আল্লাহর কাছ থেকে আসে, সুতরাং আপনি কোনো ভয় পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, সূরা বনী ইসরাইলের 31 নম্বর আয়াতে, দারিদ্র্যের ভয়ে, হ্যাঁ, গরিব হয়ে যাওয়ার ভয় তোমরা সন্তানদেরকে হত্যা করো না। এতে ফ্যামিলি, কি বলে, ফ্যামিলি প্ল্যানিং কি, এটাকে কি বলে, পরিবার পরিকল্পনার নামে যে সারা বিশ্বব্যাপী আপনি দেখবেন যে যারা দুইজনের বেশি সন্তান হয়, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, সাতজন, শুরুতে হয়তো একটু কষ্ট হয় আপনার এই বাচ্চাদেরকে পড়ালেখা করা, এই বাচ্চাদেরকে আপনার মানে রিয়ারিং কেয়ারিং করা, বড় করে মানুষ করা। এক সময় যখন তারা ইউনিভার্সিটি পার হয়ে যায়, চাকরি পাওয়া শুরু করে, তখন কিন্তু এরকম অনেক, আমার অনেক ভাই আছেন, আহ, পরিচিত মানুষ, হ্যাঁ, কি বলে, আফসোস করে মাত্র একটা ছেলে। এই ছেলেটা যখন অনেকদিন ধরে আসে না, তখন খুব একা একা লাগে। কিন্তু আপনার যদি 7টা ছেলে মেয়ে থাকতো, একটা বাইরে থাকলে আরেকটা থাকে, হ্যাঁ, ঘরে, আপনার যখন তখন 7 জনে, যদি আপনি যখন বুড়ো হয়ে যাবেন, বুড়াকালে আপনার কিন্তু লোনলি হয়ে যায়। তখন কিন্তু কেউ একজন তার সাথে একটু কথা বললেও তার কাছে ভালো লাগে। দেখেন, একটা ছেলে আপনার সারাদিন ধরে তো কথা বলতে পারবে না, 7টা ছেলে মেয়ে হলে 7 বার ফোন দিবে, আপনার এটা জীবনটা সুন্দর থাকবে। হ্যাঁ, আবার আল্লাহ অন্য জায়গায় আবার বলছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, মাল এবং আওলাদ, সহায় সম্পত্তি এবং আওলাদ হচ্ছে পরীক্ষা স্বরূপ। তো সব দিক ঠিকই বলছেন আল্লাহ তাআলা। এদিকে বলছে তুমি কিন্তু কি করো, দারিদ্র্যের ভয়ে তোমার সন্তানদেরকে হত্যা করো না। খবরদার, এই যে ফ্যামিলি প্ল্যানিং করতে গিয়ে যদি ভ্রূণ হত্যা করেন, এটা আপনি কিন্তু মানুষ হত্যার, মানুষ খুনের আপনি জন্য গুনাহগার হবেন। কত মানুষ যে এই পরিবার পরিকল্পনার স্লোগানের কারণে ধোঁকা খেয়েছে, হ্যাঁ, দুনিয়া আখেরাত বরবাদ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, কারণ হচ্ছে যে তুমি এটা করো না, দারিদ্র্যের ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করো না, কারণ হচ্ছে আম- নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, ওয়া ইয়্যাকুম মানে হচ্ছে, মানে তোমাদেরকে, নারযুকুহুম যে আমরা তাদেরকেও এবং তোমাদেরকেও জীবিকা, রিজিক দেই। রিজিকের যে একটা বাচ্চা যখন আসবে, সে তার রিজিক নিয়ে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার রিজিক দিয়ে পাঠাবে, আপনার আমার চিন্তা করতে হবে না। এখানে ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা, নিশ্চয়ই তাদেরকে হত্যা করা মারাত্মক অপরাধ, খাতা, মারাত্মক গুনাহ, কবিরা গুনাহ। কথা হচ্ছে কিনা? তো এটা কিন্তু ডেঞ্জারাস, মানে এটা আমরা চিন্তা করি না। এই যে মনে করেন যে চায়নাতে, আমার অনেক স্টুডেন্ট আছে চায়না থেকে আসা, এক সন্তানের স্লোগান ছিল, হ্যাঁ। তো অনেকে মানে তারা তারা তো ইসলামিক না, তারা মানে চায়না তো মানে জাতিগতভাবে তারা নাস্তিক, হ্যাঁ। তো তাদের মানে ধর্মহীন, সোজা কথা, নাস্তিক বলা যায় না বলে। তো তো তারা এরকম এক সন্তান হইলে এক সন্তানের চাকরি দিবে, ওয়ান চাইল্ড পলিসি ছিল দীর্ঘদিন। কিন্তু এখন তারা এটা উঠিয়ে দিছে, কেন, গ্রোথ কমে গেছে, তারা মানে এখন নেগেটিভের দিকে যাচ্ছে। হ্যাঁ, এরকম অনেক মডার্ন ওয়েস্টার্ন ডেভেলপড কান্ট্রিজ আছে যারা কিনা মানে ভয় আছে যে তাদের ইয়ে বংশ নির্বংশ হয়ে যাচ্ছে। আপনার পপুলেশন গ্রোথ যদি নেগেটিভ হয়, -1% মানে প্রতি বছর আপনার 1% করে কমবে,
তো এক সময় তো ভ্যানিশ হয়ে যাবে। তো এটা কারণ কি, আপনি আপনি আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারছি না, কিন্তু আলহামদুলিল্লাহ মুসলমানের সন্তান শুধু বাড়তে থাকে। এই যে ওয়েস্টে আমি এক সময় আমরা ইসলামী দাওয়াতি কাজ করি, ইসলামী আন্দোলনের কাজ করি, ইসলাম প্রতিষ্ঠার ব্যাপারে সম্ভাবনা কি এটা নিয়ে গবেষণা দেখি যে ওই যে আপনার পিউ রিসার্চ সেন্টার একটা আছে, এটা কিন্তু আবার ওই মানে নন মুসলিমদের আমেরিকাতে। আমরা মুসলমান তো গবেষণাকে কোনো গুরুত্ব দিই না। রিসার্চ কি করব, আমি কি কম জানি? হ্যাঁ, মানে সব বেশি সর্বজান্তা কোনো জায়গায় যদি দায়িত্বশীল হয়, লিডার হয়, সে মনে করে সে সব কিছু জানে। কিন্তু এই দেশের কনসেপ্ট কিন্তু ডিফারেন্ট। রিসার্চারের কাছে রিসার্চের কাজ দিয়ে রাখে এবং রিসার্চের জন্য তারা বিলিয়ন বিলিয়ন ডলার, বিলিয়ন বিলিয়ন পাউন্ড তারা খরচ করে। তো এরকম মুসলমানদের উপরে রিসার্চ করেছে পিউ রিসার্চ সেন্টার, একটা নন মুসলিম রিসার্চ সেন্টার আমেরিকাতে। তো সেখানে তারা ইউকেতে আপনার কোন ধর্মের প্রাধান্য বাড়বে ইন দি নেক্সট 30 ইয়ার্স, ওটা রিসার্চ করতে গিয়ে তারা দেখেছে যে মুসলমানরা কেন, মুসলমানদের একটা ন্যাচারাল গ্রোথের পলিসি আছে যেটা অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে, সেটা হচ্ছে যে তারা তাদের সন্তানের সংখ্যা তারা আওলাদ বাড়তে থাকে। এই জন্য ফ্যামিলি সাইজ সব সময় নন মুসলিম ফ্যামিলি সাইজের চেয়ে বড় হয়। হ্যাঁ, আচ্ছা। তো একে তিন হয়, আর ওরা বোধহয় হয় একে দেড়ের মতো। আলটিমেটলি যে কি দাঁড়াচ্ছে, প্রতি বছর মুসলমান শুধু নন মুসলিম আপনার ইসলাম ধর্ম গ্রহণের মাধ্যমে গ্রোথ না, আল্লাহর এই ওয়ামাকেরু ওয়ামাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। হ্যাঁ, সকল পরিকল্পনাকারী পরিকল্পনা করে, কিন্তু আল্লাহ হচ্ছে সর্বোত্তম পরিকল্পনাকারী। তা আল্লাহর একটা ন্যাচারাল পরিকল্পনা হচ্ছে মুসলমানের সংখ্যা আস্তে আস্তে করে যে ন্যাচারাল গ্রোথ ফ্যামিলির মাধ্যমে। এবং এই কারণে কিন্তু ইসলামোফোবরা বা ওয়েস্টার্ন যারা গভর্নমেন্ট বলেন, আপনার ডিপ স্টেটের লোকেরা, তারা চায় যে পরিবার প্রথাকে কিভাবে ভেঙে দেওয়া যায়। কেন, পরিবার প্রথা কিন্তু ইসলামের একটা বিরাট একটা স্ট্রেংথ। হ্যাঁ, তো যার কারণে এই সমস্ত নতুন কনসেপ্ট নাউজুবিল্লাহ লিভ টুগেদার বা অন্য জিনিসপত্র বাজারে এসেছে। হুম, বা সন্তান আপনি না নেওয়া, এই ধরনের কথাবার্তা। যে আমি এখন সন্তান নিতে চাচ্ছি না, হু আর ইউ, হু আর ইউ, সন্তান নিতে চাচ্ছ না, ফাজলামি পেয়েছো নাকি? সন্তান দেওয়ার দায়িত্ব আল্লাহ তার নিজের হাতে নিয়েছেন, আপনি সন্তান নিচ্ছেন না মানে? তখন হঠাৎ করে কিন্তু ওই যে পরিকল্পনা ছাড়াও সন্তান হয়ে যায়। কথা হচ্ছেন কিনা? তো এই জন্য আমরা এই ধরনের মানে কি বলে মানুষ হত্যা, সন্তান হত্যার আমরা ইয়ে করব না, পরিকল্পনা করব না ইনশাআল্লাহ। তো যাই হোক, তা আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, যে আল্লাহই তো রিজিক দাতা, শক্তির আধার এবং পরাক্রান্ত, পরাক্রমশালী। সুবহানাল্লাহ, সূরা জারিয়াতের 58 নম্বর আয়াত। এরপরে আল্লাহ অন্য জায়গায় আবার বলতেছেন যে আপনি যদি ওয়াল্লাযিনা জাহাদু ফি সাবিলিল্লাহি সুম্মা কুতিলু আও মাতু লায়ারযুকান্নাহুম লায়ারযুকান্নাহুমুল্লাহু রিজকান হাসানা, যারা আল্লাহর পথে ঘর থেকে বের হয়ে গেছে, জাহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ যারা করে, এরপর নিহত হয়েছে অথবা মরে গেছে, সুম্মা কুতিলু আও মাতু, হয় কতল হয়ে গেছে আর নাইলে মরে গেছে, তাদের জন্য আল্লাহ বলতেছে আল্লাহ তাদেরকে অবশ্যই উৎকৃষ্ট জীবিকা দান করবে। এবং আল্লাহ সর্বোচ্চ, আল্লাহ সর্বোৎকৃষ্ট রিজিক দাতা। এখন আল্লাহ যদি, আল্লাহকে যদি আপনি রিজিকের জন্য ডাকেন, আপনি বলবেন যে ইয়া রাজ্জাকু যুল কুওয়াতি, আল্লাহুম্মা রযুকনা ফাইন্নাকা খায়রুর রাজিকিন। এই যে আরেকটা ছোট্ট দোয়া, যে আমার সাথে পড়েন, আল্লাহুম্মা রযুকনা ফাইন্নাকা খায়রুর রাজিকিন। ও আল্লাহ, আমাদেরকে রিজিক দাও, কারণ হচ্ছে তুমি উত্তম উত্তম রিজিক দাতা। এভাবে করে পড়েন কিনা, আর নাকি সারাক্ষণ শুধু মনে মনে আল্লাহকে শেখায় যে আমাকে আল্লাহ রিজিক রুজি বাড়ায় দিতেছে না, আমার ঋণগ্রস্ত করে রাখছে? এগুলো থাকবে না আপনার, আপনি যদি ঠিক মতো দোয়া পড়েন, ঠিক মতো আমল করেন, ঠিক মতো ইবাদত করেন ইনশাআল্লাহ। তো এগুলো
একটা কথা বললাম না, রিজিক আল্লাহর পক্ষ থেকে আসে। আমি কিন্তু সচরাচর যেভাবে বলি, আস্তে 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 করে, আমার সময় লাগলে সময় লাগবে, আপনারা শুনবেন ইনশাআল্লাহ এবং একটু নোট করে নেবেন। এটা যদি এই 13টা বলতে যদি 3টা সিরিজ হয়, 3টা সিরিজ হবে ইনশাআল্লাহ। এখন আসেন 2 নম্বর, রিজিক। এটা আপনার প্রি ডিটারমাইন্ড, অলরেডি রিটেন এবং ফিক্সড। এই কথাটা কিন্তু খুবই এটা কি বলে, ইন্টারেস্টিং কথা, টেকনিক্যাল কথা, একটু ভয়েরও বিষয় আছে। যে আই হ্যাঁ, ফিক্সড মানে কি, এটাকে বাড়বে না? ফিক্সড বলতে আল্লাহর এলেমে ফিক্সড, কিন্তু আমার প্রচেষ্টার মাধ্যমে বাড়বে। আল্লাহ জানে আমি কখন কোন প্রচেষ্টা নিব, সেটার উপরে ভিত্তি করে কোন সময় আমার রিজিক বৃদ্ধি পাবে, কতটুকু বৃদ্ধি পাবে। এ পুরোটা এই যে তাকদীরের ভিতরে যে লেখা আছে, এটা হচ্ছে, এটাকে বলতে পারেন যে 2 প্রকারের তকদির। স্ট্যাটিক তকদির আর হচ্ছে ডাইনামিক তকদির। একটা হচ্ছে স্থিত তকদির, যে একটা ফিক্সড আছে যে এটা। কিন্তু ডাইনামিক মানে হচ্ছে যে, এটা বাংলা কি বলবো, ডাইনামিক, আহ চলমান নাকি, যে সেটা হচ্ছে যে জীবনের কোনো এক সময়ে হঠাৎ এমন এক পরিস্থিতিতে পড়বে, আমার এই বান্দা এরকম একটা পদক্ষেপ নিলে ওর কাছে 3টা অপশন থাকবে। অপশন 1 নিলে তার রিজিক এরকম হবে, অপশন 2 নিলে তার রিজিক এরকম হবে, অপশন 3 নিলে তার রিজিক এরকম হবে। এখন আল্লাহ জানেন সে 1 নিবে না, 2 নিবে না, 3 নিবে। আল্লাহ জানেন যে সে অপশন নাম্বার 3 নিবে এবং এতটুকু বৃদ্ধি পাবে। তো আল্লাহর এলিমের কাছে এই পুরো জিনিসটা ফিক্সড, কিন্তু আমার জন্য কিন্তু এটা ফিক্সড নয়। আমার জন্য হচ্ছে আমার প্রচেষ্টার উপরে এটা নির্ভর করছে। হ্যাঁ, এখন মনে করুন যে কিরকম, আচ্ছা আমি এক্সাম্পল দেওয়ার আগে আমি ইয়ে একটু হাদিস বলিনি একটু, মানে এটা এমন একটা সুন্দর ধারণা রিজিকের, মানে রিজিকের বিষয় নিয়ে আমরা খুব টেনশনে থাকি, কিন্তু আসলে এটা মজার জিনিস। এটা আপনি যখন এক টুকরা ফল খান, আপনি দেখবেন আপেল হাতে নিছেন, আপনি 10 পিস করছেন, তার মধ্যে একটা খাইছেন, দ্বিতীয়টা খাইছেন, তৃতীয়টা হঠাৎ করে হাত থেকে পড়ে মাটিতে পড়ে ময়লা হয়ে গেছে। তাহলে ওই পিসটা আপনার জন্য কিন্তু রিজিকে ছিল না বলেই ওটা পড়ে গেছে, ময়লা হয়ে গেছে, আর খেতে পারলেন না। হ্যাঁ, তো এইটা আপনার জন্য কিন্তু এই আপেলটা বরাদ্দ ছিল। এবং এই ওই সময়টাতে আপনি কোনো একটা কারণে বেখেয়াল হবেন, হওয়ার কারণে একটা পিস আপনার হাত থেকে পড়ে যাবে, যার কারণে এই পুরো আপেলটা আপনি খাইতে পারবেন না, যদিও আপনাকে পুরো আপেল কিন্তু আপনার জন্য বরাদ্দ দিয়েছিল। তো তখন ইন দি নেট ইফেক্টিভ বরাদ্দ কত হয়েছে তাইলে? 9টা পিস, অর্থাৎ কি না, ওই আপেলটা 10 ভাগের 9 ভাগ। হ্যাঁ, এটা একটা, মানে কি হচ্ছে যে, আপনি একটু চিন্তা করেন, যে আপেলটা আপনি খেলেন বা যে কমলাটা আপনি খেলেন, বাংলাদেশে বললে যে এটা যে, মানে আম 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 হইলে বেশি সুন্দর নাকি, যেই আমটা আজকে খাইলেন, একটু কি চিন্তা করছেন যে এই আমটা আজকে এত তারিখে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য বরাদ্দ দিয়েছে, কিন্তু আল্লাহ কিন্তু এটাকে বানায় তৈরি করতেছে। কেউ একজন এই গাছটা রুইছে মেবি 5 বছর আগে, 10 বছর আগে, তারপরে সেই গাছটা আল্লাহ রাব্বুল আলামিন মানে বড় হইতে তৌফিক দিয়েছেন। তারপরে আপনার কি হচ্ছে যে এই গাছটা মনে করেন আপনার দাদার বাড়িতে, আপনি আছেন ইংল্যান্ডে। এখন আপনার ওই আমটা আপনি খাওয়ার জন্য আপনি কিন্তু বাংলাদেশে বেড়াইতে যাবেন, যাওয়ার পরে ঠিক ওই আমটা আর কেউ খাইতে পারবে না। ওই ফলটা যেটা আপনার জন্য রিজিক হয়েছে, ওই আমটা কিন্তু আর কেউ পারবে না। ওই আমটা ঠিক আপনার সামনেই পড়বে। ওই আমটা যদি কেউ পেড়ে নেয়, তারা করবে কি, এটা একটা খাঁচার মধ্যে নিয়ে আইসা কোন একজন, যেই বাড়িতে আপনি যাবেন সেই বাড়িতে দিয়ে যাবে। ওই বাড়ির মহিলারা আপনার এখান থেকে বাঁচতে বাঁচতে সবাইরে দিতে গিয়ে আপনাকে ঠিক ওই আমটাই দিবে। কিংবা ওই আমটা ঢাকা শহরে আসবে, বাজারে আসবে, বিক্রি হবে, বিক্রি হওয়ার সময় আপনি যাইয়া এই আমটাই কিনবেন। এভাবে কি চিন্তা করছেন? আপনার রিজিক কিন্তু অনেক আগে ঠিক করে দিছে আল্লাহ। তো এই
তো এখন এইটা সমস্ত লোকের হাত দিয়ে যাবে, কিন্তু কেউ খাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনার হাতে না আসবে। আপনার হাতে আসলে তখন আপনি খাবেন। অস্থির হবেন না, আপনার আমটা আসতেছে, আজকে আসে নাই, সামনে আসতেছে। আপনি খালি আল্লাহকে বলেন, আল্লাহ আমি ধৈর্যহারা হওয়ার আগে আমাকে দাও, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা। আমাকে বহন করার অতিরিক্ত বোঝা আমাকে চাপায় দিও না। অপেক্ষা করার ক্ষমতার বাইরে আমাকে অপেক্ষা করতে দিও না। আমার আমটা তাড়াতাড়ি আমাকে দাও। আম বলতে বুঝাচ্ছে যে আমি যেটা চাইতেছি। হ্যাঁ, যে কি বলে, আমি বিয়ে করতে চাই, যারা যুবক এখানে আছেন, যে আপনার চাকরি পেয়েছে, এখন বিয়ের জন্য মেয়ে খুঁজতেছে, কিংবা যারা বাবা মা আছেন তাদের ছেলে মেয়েদের জন্য, এই যে আপনার ছেলের বউ একদম নির্ধারিত আছে। এখন আপনি শুধু দোয়া করবেন যে আল্লাহ এটা তাড়াতাড়ি, আমাদের কষ্ট ছাড়া বিএসসির ওয়ালা তো আসছে ওয়াতাম্মিম বিল খায়ের। এভাবে করে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এইভাবে করে দোয়া করতে থাকেন। আল্লাহ তাড়াতাড়ি দাও, আমি যাতে, আমি যেন অস্থির হইয়া তোমাকে শেকায়েত করা শুরু না করি, নাউজুবিল্লাহ, তোমাকে অভিযোগ করা শুরু না করি, তোমার উপরে রাগ হয়ে যাওয়া যেন সম্ভাবনা না থাকে। তো এই দেখেন, এইটা যদি, এই জিনিসটা যদি আমি ক্লিয়ার বুঝি, আপনাকে তো, আপনার আমার কিন্তু অস্থিরতা আসবে না। কারো সফলতা 20 বছর বয়সে আসতে পারে, কারো সফলতা আল্লাহ রাব্বুল আলামিন 70 বছর বয়সে। মনে করেন যে ডোনাল্ড ট্রাম্প, যখন আপনার, আমরা ওদের তো পছন্দ করি না, হ্যাঁ, ইসলামোফোব, তো ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট হইলো 70 বছর বয়সে, তখন পৃথিবীতে একটা ইয়ে হয়েছে যে কি, আগে ছিল 50 বছর হইলো যে আপনার সব শক্ত সমর্থ থাকার সময়, এখন 70 ইয়ার্স হয়ে গেছে, ইয়াং ইয়ার এইজ। এরপরে আসছে বাইডেন। কে জানেন বাইডেনের বয়সটা? আমি এই মুহূর্তে ভুলে গেছি। 80-র বেশি নাকি? কেউ কি একটু বলতে পারেন? হ্যাঁ, শুধু আরো আরো কি বলে, বুড়া, আরো বয়স্ক নাকি? এবং এইবার তো নাকি কম্পিটিশন হবে দুই বয়স্ক মানুষের, দুই বৃদ্ধ মানুষের মধ্যে, বাইডেন আর হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। কেউ কি জানেন নাকি বাইডেনের বয়স কত? আমি একটু, মনে আসছে না। আজকে তো আনমিউট করার স্কোপ দেওয়া আছে। 81 বছর। মিউট। হ্যাঁ, 81 বছর। 81 বছর। এখন মনে করেন যে ডোনাল্ড ট্রাম্প ঠিক 70 বছর বয়সে প্রেসিডেন্ট হওয়া তার রিজিকে ছিল। সে কিন্তু এর আগে হইতে পারে নাই, পারতো না সে যদি চেষ্টা করত। আপনার সফলতা, আজকে যদি আপনি ব্যর্থ বিফল হয়ে থাকেন, আপনি এই মুহূর্তে যদি একটা ব্যবসা করতে গিয়ে যদি আপনি কি হয়েছেন, আপনার কি বলে, ব্যাংক্রাফ্ট হয়ে গেছেন ধরেন, একদম লস হয়ে আর বের করতে পারতেছেন না, এটার মানে এই না যে আপনার জীবন শেষ। এটা হচ্ছে যে হয়তো বা আপনি চেষ্টা করতে থাকেন, আবার উঠেন, আবার চেষ্টা করেন, আপনার সফলতা খুব সম্ভবত সামনে 30 বছরের মাথায় আছে। আপনার ওই সফলতা কেউ আপনার থেকে কেড়ে নিতে পারবে না। যেই আপনাকে হিংসা করুক, আপনার প্রতি আপনার কি বলে জেলাস হোক, কিংবা আপনার কি মানে ভালো চায় না, হ্যাঁ, এ যতই যাই হোক না কেন, ঠিক আপনার যদি 65 বছর বয়সে সফলতা যদি আল্লাহ রিজিকে রাখে, আপনার সফলতা। সুতরাং হ্যাং অন, এই নাও, হ্যাভ সবর ফর লিটল মোর। হ্যাঁ, আপনি আপনি ওই যে জায়গা থেকে ছাড়বেন না। ডোন্ট গিভ আপ, ইউ কন্টিনিউ ডুইং হোয়াট ইউ আর ডুইং উইথ ইউর এইম। ইনশাআল্লাহ সামনে আপনার সফলতা আছে। এটা, এই যে ফিক্সড এর বিষয়টা, আপনারা জানেন এটা বিখ্যাত হাদিস আছে, বুখারী সহি মুসলিম এটা বর্ণনা করা আছে যে, যেটাতে কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কি, যে প্রতিটা মানুষের জীবনে একই প্রাথমিক স্তরগুলা কি করে, ওই ভাগ করে না, 40 দিন গর্ভে থাকা থেকে শুরু করে, এবং তারপরে একই সময়ের জন্য রক্তের জমাট বাঁধে মাংসের একটা পিণ্ডে পরিণত হওয়ার আগে, একই পরিমাণ সময়, 40 দিন 40 দিন করে পরবর্তীতে। এরপরে এইটা আছে
সুম্মা ইউরসিলু ইলাইহিল মালিকি ফায়ানফাখা ফীহি রূহ। এই যে এই অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন সেখানে একজন ফেরেশতা পাঠান, যাতে যাকে যাকে তাতে আপনার আত্মা ফুঁক দেওয়ার দায়িত্ব দেওয়া হয়। আত্মা ফুঁকে দেন, রূহটাকে ফুঁকে দেন। এরপরে কি করেন? আহ, আপনার এরপরে হচ্ছে যে এই ফেরেশতাকে চারটা বিষয়ে লিখতে আদেশ করা হয় আপনার। হ্যাঁ, বি আর বাই কালিমাত, চারটা বিষয়ে লিখতে আদেশ করা হয়। একটা হচ্ছে যে আপনার এই বিকাশশীল এই যে শিশুটা যে ভ্রূণের থেকে আস্তে করে ওটার ভিতরে প্রাণ ঢুকে দেয়া হয়েছে, এখন সে কিন্তু একটা জীবন, একটা মানুষ, একটা, এখন আর জাস্ট রক্তপিণ্ড বা মাংসপিণ্ড নয়। তো মানে এই অবস্থায় তার জন্য রিজিক লেখা, এটা এক নাম্বার। দেখেন ওইখানে ফিক্সড করে ফেলছে কিন্তু চারটা জিনিস। ওয়ারযুকুহু, বা আপনার কি বলে, এরপর হচ্ছে তার আয়ু, ও আজালুহু, ও আমালুহু। হ্যাঁ, মানে তো এই অর্থাৎ কিনা তার একটা হলো রিজিক, একটা হলো তার বয়স কত, এবং তার কাজ কি হবে, এবং সব সব শেষে হচ্ছে ওয়া সাক্ষী আও সাঈদ, যে সে কি সুখী হবে না দুঃখী হবে। এটাকে অন্য জায়গায় আসছে সে কি জান্নাতি না জাহান্নামী, এটা ওখানে ফুঁকে দেওয়া হবে। হ্যাঁ, দুই রকম হাদিস আছে। তো এখন আপনি কিন্তু এখানে এটা কিন্তু খুবই ভয়ের ব্যাপার আছে। একটা তো হচ্ছে রিজিক আপনার জন্য ওখানে লিখে দেওয়া হয়েছে, আপনি সেটাই বহন করতে থাকবেন, আস্তে আস্তে করে পাবেন। হ্যাঁ, আচ্ছা, এবং আপনার জীবন কতটুকু, যে আপনার 80 বছর 70 বছর, যেটা একটা, আপনি কি কাজ করবেন, আমলে সালেহ করবেন, আপনি সাইয়াত করবেন না, আপনার আপনি গুনাহের কাজ করবেন না ভালো কাজ করবেন। হ্যাঁ, আমলে সালেহ করবেন। আচ্ছা, এরপর হচ্ছে যে আপনি মানুষটা কি জান্নাতি না জাহান্নামী, এটা খুবই ভয়ের ব্যাপার। এটা ভয়ের ব্যাপার এই জন্য যে একজন মানুষ সে জান্নাতি কিনা, সে জান্নাতের পথে হাঁটবে কিনা, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তাকে সুযোগ দেয়া হয়েছে, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। যে কি তাদের উপরে ইলহাম করে দিয়েছি, ফুঁকে দিয়েছি। হ্যাঁ, ফুজুর এবং তাকওয়া, খারাপ এবং ভালো। যে চুরি করা খারাপ, হ্যাঁ, আপনার ডাকাতি করা খারাপ, জিনা করা খারাপ, মিথ্যে কথা বলা খারাপ, চিটিং করা খারাপ, ফ্রড করা খারাপ, ঘুষ খাওয়া খারাপ, সুদ খাওয়া খারাপ। আপনার মানে এই যে এইগুলা এইগুলাতে কিন্তু কনফিউশন হয় না। এটা কেন হয় না? আল্লাহ বলতেছেন যে আমি মানুষের দিলে এলহাম করে দিয়েছি, এটা শুনলেই সে মাথা ক্লিক করে। এটার জন্য ইউনিভার্সিটিতে যাওয়ার দরকার নেই, তার প্রাইমারি স্কুলে যাওয়ার দরকার নেই। এটা ন্যাচারাল এলিম আল্লাহ রাব্বুল আলামিন এলহাম করে দিয়েছে বুকের ভিতরে, দিলের ভিতরে। আচ্ছা, আর ওয়াতাকওয়াহা, সত্য কথা বলা, হক কথা বলা, এগুলো সব ভালো। হ্যাঁ, আপনার এখানে যে কি বলে, হাসি মুখ, হাসি দেওয়া, মানে ভালো চরিত্র, মানুষকে উপকার করা, মানুষকে কষ্ট না দেওয়া, এগুলো সব ভালো, এটা যে তাকওয়াহা, তাকওয়ার পথ। কিন্তু হ্যাঁ, ফুজুরা ওয়া তাকওয়াহা কাদ আফলাহা মান যাক্কাহা, এখন তার এটা তার ইচ্ছা কোনটা নিবে। সে যদি তাজকিয়ার পথ নেয়, পরিশুদ্ধির পথ নেয়, ভালো পথ নেয়, তাকওয়ার পথ নেয়, তাহলে সে সফল কাম। এটা হলো সফলতার পথ। ওয়াকাদ খাবা মান দাসাহা, আর যদি সে কে ফিতনার পথ নেয়, যদি সে আপনার কি খারাপের পথ নেয়, তাহলে সে ধ্বংস, অর্থাৎ কিনা জাহান্নামী। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুইয়াসসিরহু লিল ইউসরা ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযাবা বিল হুসনা ফাসানুইয়াসসিরহু লিল উসরা। যে তিনটা শর্ত যে পূরণ করবে, তিনটা গুণ যে সে অর্জন করবে, তিন ধরনের আমল যে করবে, সে তার জন্য জান্নাতের পথকে সহজ করে দিব, আল্লাহ বলতেছেন। যে কে আতা, আতা ওয়াত্তাকা ওয়াসাদ্দাকা বিল হুসনা, দান করে। আপনি কি করেন? কত করেন? মাসে কত করেন? ইংল্যান্ডে হইলে মাসে কি 20 পাউন্ড করেন? হবে না। 100 পাউন্ড করেন কিনা, 200 পাউন্ড করেন কিনা, 500 পাউন্ড করেন কিনা, আপনার যদি সামর্থ্য থাকে।
হ্যাঁ, অবশ্যই ইংল্যান্ডে যারা আছেন 2,000 পাউন্ডের নিচে কারো ইনকাম হওয়ার কথা না। তো সেখান থেকে আপনি কি 5 পাউন্ড দান করেন না? দান করেনি না। ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা, তাকওয়া অবলম্বন করেন জীবনের সমস্ত কাজে, সব সময় ফিল করেন যে না, কি একটা খারাপ কথা গালি একজনকে দিয়ে দিতে নিছেন, কারোর সাথে বেয়াদবি করতে গেছেন, মুরব্বির সাথে মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যারা কিনা আপনার ছোটদেরকে মায়া করে না আর বড়দেরকে সম্মান করে না। আপনার চাইতে বয়সে বড়, আপনি বিরাট কোম্পানি সিইও হয়ে গেছেন, সেই জন্য আপনি বাবারে শ্বশুরে আপনার তুচ্ছ-তাচ্ছিল্য করে দমক দমক দিয়ে কথা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারা আমাদের অন্তর্ভুক্ত নয়। আপনার সমস্ত নামাজ, সমস্ত ইবাদত সবকিছু বাতিল, একটাও আপনাকে জান্নাতে নিতে পারবে না যদি আপনি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি উম্মতের অন্তর্ভুক্ত যদি না হন। তো সুতরাং এই কি বলে, আপনি বাবার সাথে উচ্চ বাক্যে কথা বলতে নিয়েও থেমে গেছেন, তাকে অবলম্বন করছেন, কারণ আল্লাহ নারাজ হয়ে যাবে। আপনার সন্তানকে আপনি জোরে একটা থাপ্পড় মারতে নিয়ে আপনি মারেন নাই কেন? আপনার মনে এসে গেছে আল্লাহ নারাজ হয়ে যাবে। এই আরতা ওয়াত্তাকা, তাকে অবলম্বন করছেন। হ্যাঁ, আপনার মাপে কেউ দেখতেছে না, আস্তে করে মাপে একটু এদিক সেদিক করতে নিছেন, মনে এসে গেছে যে আল্লাহ তো দেখতেছে, আপনি করলেন না। এটা কোয়া, তাই না? তো এইভাবে করে আপনার কসম খাইয়ে আপনার বলে যে কয় মানে এটা 100 টাকার নিচে হইলে আমার লস হইয়া যাবে। আসলে সে কিন্তু কিনছে 70 টাকা দিয়ে। এই যে মিথ্যা কথা, কসম খেয়ে মিথ্যা কথা বলতেন নিছেন আপনি, মনে এসে গেছে যে না, আল্লাহ নারাজ হয়ে যাবে। এটা তা আতা ওয়াত্তাকা, এই দুইটা না। ওয়াসাদ্দাকা বিল হোসনা, আল হোসনাকে সত্য বলে স্বীকার করে নেয়, মানে হচ্ছে ইসলামকে, আল্লাহর আদেশকে, আল্লাহর নিষেধকে, জান্নাত জাহান্নামের, জান্নাতের নাজ নেয়ামত এবং জাহান্নামের আগুন, এগুলোকে সবগুলোকে সত্য বলে স্বীকার করে নেয়, আল হোসনাকে স্বীকার করে নেয় সত্য বলে। এই তিনটে যদি সে করে, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহর ওয়াদা হচ্ছে যে আল্লাহ আপনাকে, হ্যাঁ কি, জান্নাতের পথে হাঁটাটা সহজ করে দেবেন। এবং অর্থাৎ কিনা আপনি ফজরের নামাজে উঠতে সহজ লাগবে, কষ্ট লাগবে না। মসজিদে জামাতে যাইতে সহজ লাগবে, কষ্ট লাগবে না। হ্যাঁ, আপনার কাছে কেমন যেন ইজি ইজি মনে হবে। হ্যাঁ, আর আর খারাপ কাজ করতে আপনার কষ্ট লাগবে। এটা হচ্ছে সহজ পথে হাঁটাটা সহজ করে দেবেন। আর ওইটা ওয়াম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযাবা বিল হুসনা, তিনটা, ওইটাও তিনটা খারাপ জিনিস। বখিল, বখিল তো কৃপণ, আমরা জানি। সে দান করতে চায় না, কয় আমি কষ্ট করে ইনকাম করছি, এটা আমার আমার, আমি কেন দিব এটা? আপনার 1 টাকাও আপনার না। আল্লাহ আপনি যে চেষ্টা করেছেন সেটাতে খুশি হয়ে কিছু সময়ের জন্য এই টাকা, এই অর্থ, এই সম্পত্তি, এই সন্তানের আপনাকে আমানত দাঁড় করেছেন। আপনি যদি এটা নাফরমান হন, তাহলে এটা আপনার কাছ থেকে আল্লাহ ছিনিয়ে নিতে পারে, তুলে নিতে পারে। তো সুতরাং কি বলে, বখিল যদি, সে যে বখিল, তারপরে মাম্বাখিলা ওয়াস্তাগনা, নিজেকে গণী মনে করে, স্বয়ংসম্পূর্ণ মনে করে, 1,000 কোটিপতি টাকার মালিক। হ্যাঁ, হাজার কি বলে, কি বললাম, 1,000 কোটিপতি টাকা, কোটিপতি মানুষ না। এ, মনে করেন যে লোকদের থেকে আজকাল তো শুনি যে আপনার কাছে 18,000 পাউন্ড, 18,000 কোটি টাকা, 10,000 কোটি টাকা পাচার করে দিছে না। এই লোকগুলার মানে গুদ দেখো এত বড় কেন, বা আত্মা কি হয়েছে, মানে এটি একবারও চিন্তা করে না। মরার সাথে সাথে কবরে রেখে আসার সাথে সাথে আপনার দুর্মুজ পড়তে থাকবে, হ্যাঁ? একবারও চিন্তা করে না। এত 1,000 কোটি টাকা তুমি পাচার করে দিছো বাংলাদেশের মানুষের টাকা, কিভাবে? যদি তারা করে থাকে, আমরা পেপার পত্রিকায় তো দেখতেছি এরকম করে হচ্ছে, অমুকের টাকা মেরে দিয়ে তমুকের টাকা মেরে দিয়ে আপনার তার জমি দখল করে কোন এক ইয়ের একটা, এগুলো জানি না এগুলো কতটা মানে এভিডেন্স কারেক্ট আছে, কিন্তু এগুলো শুনলেও তো, দেখলেও তো ভয় লাগে যে, মানে ওই যে যাদের আসলে পাওয়ার থাকে তারাই তো, তাদেরও শয়তানে ধরে। পাওয়ার না থাকলে আপনি কিন্তু দেখবেন যে শান্তিতে থাকবেন। হ্যাঁ, যে এলাকার এমপি কিংবা আপনার বাংলাদেশ, এই দেশে তো বলে কাউন্সিলর,
না? বাংলাদেশে কি বলে, উম, এই যে ইউনিয়নের সদস্য না, ইউনিয়নের চেয়ারম্যান, দেখা গেছে বাস ইউনিয়নের চেয়ারম্যান হয়েছে বা এমপি হয়েছে, আপনার কি করলো, এলাকার একটা মাস্তান বাহিনী পরিচালনা করে, তাদের মাধ্যমে সমস্ত ভয় দেখায়, ইয়ে করে, মাঝে মাঝে হত্যা করে ফেলে। এটা করে আপনার কি বলে শত শত একর জমি আপনার দখল করে নিচ্ছে। এরা কিন্তু ভোগ করতে পারে না, কিন্তু আপনি দেখবেন মানে এক এক সময় হয়তো পালিয়ে যেতে হয়। মানে তখন ওই এই যে জমি জমা যে ইয়ে করলো, এটা কারে দিয়ে যাবে? তখন তার ওই ভাতিজা ভাতিজি আপনার এ, মানে অন্য লোকে আসলে ভোগ করে। কথা হচ্ছেন কিনা? কেননা ওটা তার রিজিকে নাই। সে যতই দখল করুক না কেন, তার জন্য থাকা যে রিজিক, এটার বাইরে সে এক বিন্দু পরিমাণ বেশি সে ভোগ করতে পারবে না। এই হাদিস থেকে আমরা এই মানে কি শিক্ষা পাইতে পারি? এটা হচ্ছে যে একজন ব্যক্তি যদি দুঃখজনক কিংবা নিঃস্ব অবস্থার মধ্যে যদি লালিত পালিত হয়েছে, হ্যাঁ, সে তার ভাগ্যকে কিন্তু দায়ী করতে পারে, কিন্তু কেউ এমনও বলতে পারে যে তারা কখনোই ভালো জীবন যাপন করতে পারে না, কারণ এটা পূর্ব নির্ধারিত, কিন্তু এটা কারণ কথাটা ঠিক না। হ্যাঁ, আপনার কারণ হচ্ছে যে এইটা একটু পরে আসবে, মূলনীতি আরেকটা আছে, সেটা এটার সাথে ম্যাচিং হবে আর কি, ইনশাল্লাহ। তো মানে রিজিক আপনার কাছ থেকে আল্লাহ রাবুল আলমিন উইথড্র করে রাখতে পারেন, আল্লাহ রাবুল আলমিন আবার দিতে পারেন। এখন এটার জন্য আপনি শেকায়াত না করে আল্লাহর কাছে চাইতে থাকবেন। আচ্ছা, তো এখন জান্নাতি বা জাহান্নামী এইটা যদি নির্ধারিত হয়ে থাকে, তাইলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি তাকদীর যদি নির্দিষ্ট হয়ে থাকে তাহলে আমলের প্রয়োজন কি? উনি জানার জন্য প্রশ্ন করতেছেন। হ্যাঁ, হাম্বল ভাবে, বিনীত ভাবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আবু বকর, ভালো আমল করতে থাকো, তোমার তকদির যদি জান্নাতি হয়, তাহলে দেখবা যে তুমি ভালো আমল করতে সহজ লাগবে। আর তোমার তকদির যদি নাউজুবিল্লাহ জাহান্নামী হয়, তখন তোমার খারাপ আমল করতে তোমার সহজ লাগবে। আ- যে মানুষ যেই ডেস্টিনেশনের জন্য সৃষ্টি হবে, সেই ডেস্টিনেশনের দিকে হাঁটতে তার সহজ লাগবে। তোমার যদি মনে হয় যে নামাজ পড়তে সহজ লাগে, এটা একটা সিগন্যাল হচ্ছে তুমি জান্নাত। তোমার যদি মনে হয় যে কি সুদ খাওয়া থেকে বিরত থাকতে ভালো লাগে, এটা তোমার জন্য সিগন্যাল হচ্ছে তুমি জান্নাত। তুমি যদি আহ, মদ খাওয়া থেকে বিরত, মানে মদ খাওয়া তোমার কাছে ভালো লাগে না, মদের ধারে কাছে যায় বানা, এইটা এইভাবে থাকতে, মদের থেকে দূরে থাকা, নারীর থেকে মানে কি বেগানা নারীর থেকে দূরে থাকা, জেনা করা কষ্ট, মানে জেনার কথা চিন্তা করতেই কষ্ট লাগে যায় তোমার, জেনার ধারে কাছে যাইও না, লা তাকরা বুঝছি না। হ্যাঁ, জিনার ধারে কাছে যাইও না। সুতরাং তুমি যদি দিন জিনার ধারে কাছে না যাওয়াটা তোমার কাছে সহজ লাগে, এটা হচ্ছে জান্নাতে যাওয়ার সিগন্যাল, তুমি জান্নাতি। বিউটিফুল, বুঝছেন কিনা? এই জন্য ভালো আমল হতাশ হবেন না। আপনার আত্মীয়কে ভালো ব্যবহার করছেন, এটা হচ্ছে আপনার সিগন্যাল, হচ্ছে আপনি জান্নাতি। আপনার আত্মীয় আপনার সাথে খারাপ ব্যবহার করছে, বিনিময়ে আপনি কি করতেছেন? ভালো ব্যবহার করছেন। আপনার আত্মীয় আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন, স্টিল সে গরিব, একটু কষ্টের মধ্যে থাকলে আপনি সাহায্য করছেন। আপনাকে কষ্ট দিচ্ছে, গালি দিচ্ছে, তারপর আপনি সাহায্য করছেন, তাহলে এটা হচ্ছে আপনি জান্নাতি। এটা এটা কি জিনিস? ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদা আল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। এত বিউটিফুল লাগে আমার, এত এই আয়াতটা আমার অসম্ভব ভালোবাসি। এই আয়াতটা বলছে যে খারাপ কাজ এবং ভালো কাজ কি সমান? তুমি কি করো, ইদফা বিল্লাতি হিয়া আহসান, উত্তম দিয়ে, উত্তম ব্যবহার দিয়ে, উত্তম কাজ দিয়ে তুমি খারাপ কাজকে দাফন করে ফেলো। তাহলে আশা করা যায় যে তোমার চরম শত্রু পরম বন্ধুতে পরিণত হবে। আজকে যে আপনার আত্মীয়র মধ্যে যে গালিগালাজ করছে, আপনার পিছনে গীবত করছে, চগলখড়ি করছে, আপনার হুমাজা লুমাজা করছে, আপনার বহতান করছে, হ্যাঁ, কিছুদিন পরে আস্তে আস্তে সে বুঝবে যে না, আপনাকে এটা করা তার ঠিক হয় নাই।
এতদিন পর্যন্ত আপনি কি ধৈর্য ধরবেন নাকি আপনার অস্থির থাকবেন? হ্যাঁ, ভালো বলতে কি বোঝায়? ভালো বলতে এটা বোঝায় না যে সে ভালো ব্যবহার করেছে বিনিময়ে আমি ভালো ব্যবহার করি, এটা কিন্তু আপনি ভালো, এটা না। সে খারাপ ব্যবহার করছে কেন না, সে ভালো ব্যবহার করলে আপনি ভালো ব্যবহার করবেন, এটা নর্মাল। কিন্তু সে আপনার সাথে খারাপ ব্যবহার করতেছে, এই সময় আপনি সবর করে তা আপনার দায়িত্বের যে ভালো ব্যবহার আছে সেটা আপনি করলেন। ওইটাই হচ্ছে সত্যিকারের ক্রেডিট ফর দি গুডনেস। সত্যিকারের আপনার কি বলে, ক্রেডিট ওয়ার্দি অর্থ কি হবে? এই যে মানে আপনি যে সত্যি ভালো, সেটার সত্যিকারের দাবিদার আপনি হইতে পারবেন। তো এই জিনিসটা আমরা, এবং এটা আপনি করতে পারবেন না যদি আপনার রিজিকের মধ্যে না থাকে হোসনে খালকা। হ্যাঁ, যে এই যে আপনার রিজিকের প্রকারভেদ যেগুলো বলছি, হোসনে খালকা, উত্তম আচার, উত্তম আচরণ, হ্যাঁ আপনার এই উত্তম আখলাক। হ্যাঁ, তো এই জন্য রসুল সাল্লাম বলেছেন যে বয়স্তুলি উত্তম মিমু মাকারিমাল আখলাক, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন চরিত্রের উত্তম কি বলে রোল মডেল দেখানোর জন্য, চরিত্রের চরম পরাকাষ্ঠা পরম পরাকাষ্ঠা দেখানোর জন্য, সর্বোত্তম চরিত্র দেখানোর জন্য। এই আপনার চরিত্রকে, আপনি কি হাসি মুখী কিনা দেখেন তো। আমি তো এটা বলতে গিয়ে আমার নিজে একটু যে হাসি আসছে না। অনেক মানুষ আছে হাসতে পারে না, রিজিকে নাই তার। আপনি তার হাসির এক্সপ্রেশনে আপনার মনে করেন যে আপনি, সে দাঁতও বের করেছে কিন্তু দাঁত বাইর করানোর পরেও কিন্তু তার মানে এক্সপ্রেশনটা ক্লিয়ার হাসির হচ্ছে না। অনেকের হাসি দেখলে আপনার বিরক্ত লাগবে, কিন্তু অনেকের হাসি দেখলে তো মিষ্টি লাগে। হ্যাঁ, এটা আপনার রিজিক। তো আপনি যে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আমাকে হাসি মুখী করো, আমাকে গ্রাম্পি করো না, আমার কপাল কুঁচকানি। আমাদের মধ্যে প্রচুর মানুষ আছে নামাজ বেশি পড়ছে, ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ে, আর কপালটা খালি কুঁচকাইতে থাকে। দুনিয়ার সবাই খারাপ, সবাই খারাপ, শুধু উনি নিজে ভালো। এটা হইতে পারে না। কথা হচ্ছেন কিনা? দুনিয়ার মানুষকে ভালোবাসতে হবে। এখন আসুন, এই যে রিজিক ফিক্সড বললাম যে, হ্যাঁ একটা তো ওই যে আলাপ করলাম যে আপনার রিজিক ফিক্সড, প্রত্যেকটা মানুষ তার রিজিক নিয়ে আসে। এখানে একটা আরেকটা জিনিস আমি বলবো যে এটার ভিতরে এই যে যেটা আছে যে ওয়ালা তাকুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, যেটা আলোচনা করেছিলাম যে অলরেডি, দারিদ্র্যের ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করো না, কেননা তারা নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমরা তোমাদেরকেও রিজিক দেই এবং তাদেরকেও দিই, তোমাদের রিজিক দিই। এটা কিন্তু খুবই, এই যে ছোট্ট যে ইয়েটা, নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, তোমাদেরকেও, তোমার তাদের জন্য রিজিক রেখেছি, তোমাদের জন্য রিজিক রেখেছি নির্ধারিত। এখানে এই যে তাদের বলতে, তাদেরটা যে এখানে সন্তানের মিসালে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন না, অর্থাৎ কিনা আপনার তত্ত্বাবধানে যতজন লোক, আপনার তত্ত্বাবধানে যদি 1,000 লোক আপনি নিয়ে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 1,000 লোকের রিজিক আপনার হাত দিয়ে করাবে, আপনাকে ইন্ডাস্ট্রিয়ালিস্ট করে দিবে, আপনাকে মিলিয়নিয়ার করে দিবে। কেন? আপনি দায়িত্ব নিয়েছেন। যে কিরকম আপনার দাদার বাড়ি, নানার বাড়ি, শ্বশুর বাড়ি, হ্যাঁ আর কোন বাড়ি আছে এখানকার, আল্লাহ এখানে যত গরিব আত্মীয় স্বজন আছে আমাকে তৌফিক দাও, আমি তাদের জন্য আমি কিছু রিজিক তালাশ করতে চাই। এটা আসলে আমি তাদের সন্তানদের শিক্ষার বৃত্তি দিব, তাদের সন্তানদের আপনার ভরণ পোষণ করব, যারা গরিব না খায় মরতেছে। এরকম 1 2 3 4 আপনি যদি আইডেন্টিফাই করেন, আপনি দেখবেন যে আস্তে আস্তে কিভাবে যেন আপনার ইনকাম বাড়তেছে। আপনার যদি দায়িত্ব কম থাকে, আপনাকে টাকা আল্লাহ বেশি দিবে কেন? আপনি খালি ওরে বাবা কয় যে আমি, ওই যে আমার বাবা একসময় বলতো যে কি, ওই সে এমন আমিত্বে ভুগে, দরজায় কড়া নাড়ছে, কয় কে রে তুই, কয় আমি। আমি কে, কয় আমি। তারপরে কয় যে আমি কোনো নাম নাই, কয় আমি আর কি, মানে তার এমন এক ভাব যে তার নাম অন্য সবাই জানতে হবে। হ্যাঁ, সে আর বলতে পারতেছে না আমি ইমরান। তো এইরকম এখন রিজিকের ব্যাপারে কয়েছে, কয় আমার ইনকাম, আমার খরচ, আমার খাবার, আমার কাপড় চোপড়, বুঝছেন কিনা?
হ্যাঁ, এভাবে করে বেশি হইলে কি কয়, বিবি বাচ্চা, বাস আমি আর আমার বিবি বাচ্চা, দুনিয়াতে আর কিছু নাই। আপনার মতো স্বার্থপর পৃথিবীতে নাই, এবং আপনার রিজিক আল্লাহ বৃদ্ধি করবে না। আপনি ইনকাম করলেও খাইতে পারবেন না, আপনার অসুস্থতা হয়ে যাবে, আপনার পথে আপনার ডাকাতি ধরবে, আপনার টাকা মাস্তানি নিয়ে যাবে। এই যে অনেক আছে না আমাদের ভালো মানুষ, ভালো ইবাদতকারী মানুষ, দেখা গেছে যে তার জমি দখল হয়ে গেছে। এখন আপনার জমি দখল হবে না কেন? এই জমির ইনকাম আপনার জন্য দরকার নাই। আপনি 3 বেলা, ম্যাক্সিমাম 5 বেলা ভাত খাবেন, মানে 5 বেলা খাবার খাবেন দিনে। তো এইটার জন্য আপনি যে বর্তমানে যে চাকরিটা করেন ওই ইনকামই যথেষ্ট। এখন ওই জমির ইনকাম আপনার দরকার নাই, কেন আপনার কোনো ইরাদা নাই যে আল্লাহর আরো বান্দাকে আমি সাহায্য করব। আপনি এটা বুঝতে পারতেছেন কিনা? আমি কিন্তু এই জায়গাটা আমি খুব এমফাসিস দিতে চাই। এবং ইভেন আমি খুশি হব আপনাদের থেকে যদি কেউ আমাকে জিজ্ঞেস করেন এই বিষয়টা। এটা যদি একটু বুঝে ফেলতে পারেন, আপনার ইনকাম শুধু বাড়তে থাকবে আর বাড়তে থাকবে। কেউ কি বলবেন কথাটা বুঝতে পেরেছেন কিনা? যে আপনার মনে মনে যদি দায়িত্ব নিয়ে ফেলেন, আল্লাহ তোমার বঞ্চিত বান্দাদেরকে আমি সহযোগিতা করব, আমার রিজিক তুমি কোষাদা করে দাও। আপনি দেখবেন যে আপনি যদি সলিসিটর হন, আপনি ক্লায়েন্ট আগে 10 জন পাইতেন, এখন আপনি ক্লায়েন্ট 20 জন পাবেন। আপনি ক্লায়েন্ট আগে পাইতেন হইলো সুটা ক্লায়েন্ট, ওই যে 100 পাউন্ডের ক্লায়েন্ট, ওই যে আপনার কাছে একটা, আমি অনেক সময় শুনি যে অনেক সলিসিটাররা নাকি এরকমও কাজ করে, আপনার ওই যে একটা সিগনেচারের জন্য 200 পাউন্ড নিয়ে নেয়, অথচ এটা কিন্তু উনি ফ্রি করে দিতে পারতেন। নাকি 50 পাউন্ড নেয়, আমি জানি না, যে এটা কি বলেন যে উইটনেস করার জন্য। হ্যাঁ, আপনি কিন্তু যে কোনো মানুষ আপনার কাছ থেকে কোনো একটা জিনিসের উইটনেস আপনি করাইতে পারে। তো তো দেখা গেল যে আপনার ওই যে এই যে সুটকা ফাটকা ক্লায়েন্ট আপনার আগে ছিল, এখন বড় দাগের ক্লায়েন্ট কিরকম, এক একটা ক্লায়েন্ট আপনার, আপনি ক্লায়েন্ট চলে আসবে, এই ক্লায়েন্টের এমন জটিল মামলা, এটা 10,000 পাউন্ড আপনাকে ফি দিবে। হ্যাঁ, মানে কেন? কারণ হচ্ছে যে আপনি আল্লাহর কাছে ইরাদা করেছেন যে আল্লাহ, আমি আমার গরিব আত্মীয় স্বজনদের সাহায্য করতে চাই, তুমি আমাকে কি করো, আমার রিজিকটা বাড়াই দাও, তাহলে আমি এটা করতে পারবো। এই কথাটা বোঝা গেছে ভাই বোনেরা? কেউ একজন যদি আপনারা, দেখি তো ইয়েতে চ্যাট বক্সে একটু লেখেন তো, ইয়েস 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 করে। হ্যাঁ, কয়েকজন একটু লেখলে বুঝবো যে আপনারা কথাটা বুঝতে পারছেন। মনে করেন আপনি এই দেশের, মানে আমি বাংলাদেশের চাইতে এই দেশের এক্সাম্পল দিলে হয়তো বা আমি মানে আমি নিজেও বুঝতে পারবো বেশি, আপনাদেরকেও বুঝাইতে পারবো। মনে করেন আপনি ট্যাক্সি ড্রাইভিং করেন, ব্ল্যাক ক্যাব, আপনি ট্রেন স্টেশন অথবা এয়ারপোর্টের ইয়েতে আপনি দাঁড়িয়ে আছেন কিউতে। তো কিউতে কি হলো যে আপনার স্টেশন থেকে প্যাসেঞ্জাররা এসে ওরা একটা কিউতে দাঁড়ায়। তো প্রথম ক্যাবে উঠবে প্রথম প্যাসেঞ্জার, দ্বিতীয় ক্যাবে উঠবে দ্বিতীয় প্যাসেঞ্জার, কিন্তু আপনি ড্রাইভার, ট্যাক্সি ড্রাইভার হিসেবে আপনি কি এটা কনফার্ম করতে পারবেন যে প্রথম ব্যক্তি কি 7 পাউন্ডের জার্নিতে যাবে না 70 পাউন্ডের জার্নিতে যাবে? আপনি জানেন না। তা আপনি দাঁড়িয়েছেন মনে করেন তৃতীয়, মানে কিউতে, মনে করেন দ্বিতীয় ট্যাক্সিটা হচ্ছে আপনার। তো প্রথম জন চলে গেছে, দ্বিতীয় জন হলো 7 পাউন্ডের প্যাসেঞ্জার। কিন্তু আপনি কি হয়েছে, কোনো একটা কারণে আপনি ওই স্টার্ট দিতে নিছেন, একটু অসুবিধা হয়েছে, তখন আপনার ওই যে আপনি বললেন যে আপনার পিছনের টারে বললেন তুমি যাও। আপনি কিন্তু এখনো জানেন না এই এই কিউতে যে ক্লায়েন্ট প্যাসেঞ্জার আছে এ 7 পাউন্ড না কত পাউন্ড। ওই আপনার তৃতীয় জনকে বলে দিচ্ছেন সামনে যাওয়ার জন্য, সে গিয়ে ওই যে ওই দ্বিতীয় ব্যক্তিকে নিয়ে চলে গেল 7 পাউন্ডের, কিন্তু আপনার ও চলে যাওয়ার পরে আপনার গাড়িটা স্টার্ট হয়েছে। আর আপনার ওই যে তৃতীয় ব্যক্তি যে দাঁড়ায় আছে তা সে হলো 100 পাউন্ডের। আপনি কিন্তু সেম কিউতে দাঁড়াইয়া একজনে পাইলো 7 পাউন্ডের, আপনি পাইছেন 100 পাউন্ডের। এটা কে করলো? এটা আপনি করতে পারবেন না। এই ঘটনাটা যে ঘটাইলো,
এটা আল্লাহ রাব্বুল আলামিন করবে আপনার জন্য। আপনি আশ্চর্য হয়ে যাবেন, মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন দিবে, তুমি তোমার আল্লাহর বান্দার জন্য তুমি কি করো, দায়িত্ব নিয়ে নাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দায়িত্ব নিয়ে নেবে ইনশাআল্লাহ, এবং আপনার রিজিক বাড়িয়ে দিবে। 3 নাম্বার, রিজিক বাড়ায় এবং কমায় কে? আল্লাহ রাব্বুল আলামিন। এটা 3 নাম্বার মূলনীতি। তিন, আপনারা লিখে নেবেন। তাহলে প্রথমটা বলছিলাম কি, রিজিক আল্লাহর পক্ষ থেকে আসে, একদম মাথার ভিতরে ঢুকিয়ে দেন। আমি এখানে অনলি 2-3 জনে দেখলাম যে ইয়েস লেখছেন, বাকিরা কি বুঝতে পারেন নাই না লেখতে লজ্জা পাইতেছেন কে জানে। আপনারা একটু রেসপন্স করবেন, কেননা এটা কোনো ওয়াজ না, এটা ক্লাস আপনার। হ্যাঁ, আপনি বুঝতে পারলে আমি খুশি হব। ও, তো ইনশাআল্লাহ। তো যাই হোক, এখন রিজিক বাড়ায় কমায় কে? আল্লাহ। এখন আপনার প্রমোশনের জন্য আপনি কি করলেন? আপনার বসকে আপনি যে খামাখা ওয়েলিং করতেছেন, আপনি আমার মা বাপ, তারপরে বসকে আপনি ভয় পাচ্ছেন, আপনি নামাজ পড়তে যাবেন কি যাবেন না টেনশন করছেন। হ্যাঁ, আপনার বস রাগ করবে কিনা। তারপরে প্রমোশনের জন্য কি আপনি লবিং করতেছেন, এবং লবিং করতে গিয়ে, লবিং করাটা মূলে কোনো খারাপ কাজ না। হ্যাঁ, এটা জায়েজ আছে, কিন্তু লবিং আপনি হারাম পন্থায় করা যাবে না, সীমা অতিক্রম করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, আপনার আননেসেসারি আপনার মিথ্যা অয়েলিং করা যাবে না। কথা হচ্ছেন কিনা? প্রেজ করবেন যেটা হক অনুযায়ী করবেন, তার যেটা নাই সেটা আপনি বলতে পারবেন না। হ্যাঁ, তো যাই হোক, তো এখন কথা হচ্ছে যে রিজিক দাতা আল্লাহ, এবং রিজিক বাড়ায় কমায় আল্লাহ। এইটা মাথায় যদি রাখেন আপনি, যে এটা প্রচুর আয়াত আছে, আপনি কিন্তু রিজিকের উপরে কোরআনে আমার দৃষ্টি মতো যতটুকু আসছে, এবং বিভিন্ন জায়গায় রেফারেন্স যেটা দেখেছি, 123 জায়গায় রিজিকের কথা আল্লাহ রাবুল আলামিন বলেছেন। হ্যাঁ, রিজিকের কথা এত বলেছেন, আর আমাদের মুসলমান সব গরিব হয়ে বসে আছে, ফকির হয়ে বসে আছে। মাঝে মাঝে মনে হয় যে না, আমাদের দিনটা হচ্ছে ফকিরের দিন, ফকিরদের, ভিক্ষুকদের কাছে। এটা মসজিদ করছি দান করেন, মাদ্রাসা করছি দান করেন, আপনার সামর্থ্য থাকলে কেন আল্লাহর কাছে বলেন না যে আল্লাহ, আমার সামর্থ্য এমন ভাবে করে দাও, আমি নিজের সমস্ত পয়সা দিয়ে আমি একটা মসজিদ করে দিই, আমি এতগুলা এতিমের আমি দায়িত্ব নিলাম রব্বুল আলামিন। নেন, নিয়ে দেখেন, দেখবেন যে আপনার কাছে এই রিজিক ধেয়ে ধেয়ে আসবে। হ্যাঁ, আল্লাহ বসে আছে বাড়ানোর জন্য। কি বলছেন যে, কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। বলুন, আপনার রব যাকে ইচ্ছা রিজিক বাড়ায়। ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজক লিমান ইয়াশা, রিজকা লিমান ইয়াশা, যে যাকে ইচ্ছা রিজিক বাড়ায় দেয়। কি বিশ্বাস করেন না? আমি যদি বলি কে কে বিশ্বাস করেন, সবাই লিখবেন ইয়েস, কিন্তু আসলে বিশ্বাস করেন না আমার ভাই বোনেরা। যদি করতেন, আমাদের মুসলমানে যদি করতো, তাহলে সে রিজিকের তালা সে বের হইতো, এবং সে কি অন্য জনের কাছে মুখাপেক্ষী হইতো না, আল্লাহর কাছে মুখাপেক্ষী। এরপর আল্লাহ বলতেছে ওয়াইয়াকদির, কমায় দেন, পরিমিত দেন, নির্দিষ্ট করে দেন, সীমিত করে দেন। ওয়ালাকিন আকসার নাসি লা ইয়ালামুন, কি, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না বা বুঝে না। সূরা সাবা 36 নম্বর আয়াতে। এবার অন্য জায়গায় আছে, দেখেন, ওই যে কর্দে হাসানা নিয়ে আলোচনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ইহুদিরা আপনার কি করেছে, এই কি বলে, এই আয়াত গুলা নাজিল হয়েছে যখন আহ, কর্দে হাসানার ব্যাপারে, তখন তারা হাসি ঠাট্টা করছে যে দেখো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ গরিব হয়ে গেছে, কর্দে হাসান আছে। হ্যাঁ, তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে আয়াতগুলো যে নাজিল করছেন, যে মান যাল্লাযী ইউকরিদুল্লাহু কারদান হাসানা ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। এক জায়গায় বলছে ওয়া লাহু আজরুন কারীম, আরেক জায়গায় বলছে আদআফান কাসীরা। আমরা সূরা হাদীদের 11 নম্বর আয়াতে বলছে হচ্ছে ওয়া লাহু আজরুন কারীম।
খেয়াল করবেন, একটু ভালো করে মনোযোগ দিয়ে। হাদিদের 11 নম্বর আয়াতে আল্লাহ আখিরাতের ইঙ্গিত করেছেন। ওয়ালাহু আজরুন কারীম, তার জন্য রয়েছে সম্মানিত পুরস্কার, মানে হচ্ছে জান্নাত। যে কে আছে, কে সেই ব্যক্তি যে আল্লাহকে উত্তম কর্জ দান করবে, কর্জ হাসানা দান করবে। হ্যাঁ, আল্লাহ কি করেন? ফায়ুদাইফাহু লাহু, এরপরে তার জন্য তা আল্লাহ বহু গুণে বৃদ্ধি করবেন, দুনিয়াতে এবং আখিরাতে। এখানে কিন্তু আল্লাহ বলেন নাই যে ফায়ুদাইফাহু লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, না, এটা দুনিয়াতে এবং আখিরাতে। আমাদের অনেকের খালি বিশ্বাস কি শুধু আখেরাতে পাবো, মুসলমান না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আমাদেরকে, আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। সুতরাং বিশ্বাস করেন আমার ভাই, আমার বোন, বিশ্বাস করেন। আপনি মানুষকে কর্জ হাসানা দিয়ে বিশ্বাস করেন, আপনি এটা ফেরত পাবেন এবং আরো বেশি পাবেন। আল্লাহ বলছে ফায়ুদাইফাহু, যে বহুগুণে বৃদ্ধি করে দিবেন। আপনি কি আল্লাহর ওয়াদাতে বিশ্বাস করেন না আমার ভাই বোনেরা? হ্যাঁ, বহুগুণে। এই যে ফায়ুদাইফাহু, এটা কোনো, আল্লাহ কিন্তু দ্বিগুণ বলে নাই, বহুগুণে বৃদ্ধি করে দেবে। আচ্ছা, এবং আখেরাতের জন্য রয়ে গেছে ওয়াল্লাহু আজরুন কারীম। অন্য জায়গায় আল্লাহ আরো বলতেছে বাড়ায় বাড়ায়, সূরা বাকারা 245 নম্বর। হ্যাঁ, 245 নম্বর আয়াত কিন্তু খুব কাছাকাছি আয়াতুল কুরসির আগে। আয়াতুল কুরসি হচ্ছে 255, তার 10 আয়াত আগে। মান যাল্লাযী ইউকরিদুল্লাহু কারদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। এটা এইখানে কিন্তু ভেরি ইন্টারেস্টিং। এই পুরা আয়াতটা দুনিয়ার ইঙ্গিত করতেছে, এবং খুব ইনডাইরেক্ট আপনার আখেরাত পরে আসতেছে। এর আগেরটা কিন্তু দুনিয়ার কিছু বললো, বহুগুণে বৃদ্ধি করবে, আবার আখেরাতে সম্মানিত পুরস্কার দিবে। আর এখানে এসে বলতেছে ফায়ুদাইফাহু লাহু, ঠিক দুনিয়ার যে কথাটা ওইটা আর একটু বাড়াচ্ছে, আদআফান কাসীরা, যে বাড়াবে বাড়াবে এবং আরো বেশি গুণে বাড়াবে। সুবহানাল্লাহ হামদি, বহু গুণে, কাসীর, প্রচুর পরিমাণ গুণ। তা আল্লাহ প্রচুর বলতে কি বুঝায়? মানে মালামাল করে দিবে। কর্জা হাসানা দিচ্ছেন আপনি, কর্জা হাসানা, আপনি মনে করেন যে আমাকে অনেকে মানে আপনি কিন্তু আত্মীয় স্বজন আপনার আন্দাজে অপরিচিত মানুষকে দেওয়ার চাইতে প্রথমে আত্মীয় স্বজনকে দিবেন। জাউইল কুরবা ও আতিজাল কুরবা, স্টার্ট করবা কোথা থেকে? আত্মীয় স্বজন থেকে, নিকট আত্মীয় থেকে। এই নিকট আত্মীয়দের মধ্যে দেখবেন যে আপনাকে, ওরে কর্জা হাসানা দিতেছ, জীবনে ফেরত দিবে না। তার মানে আপনাকে একটা আসলে মানুষ রূপী শয়তান আপনাকে বলতেছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, বলছে না? কুল আউযু বিরাব্বিন নাস, আমার সাথে পড়েন। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। খান্নাসের ওয়াসওয়াসার খারাপি থেকে আমাকে মুক্ত করো, হেফাজত করো। এই খান্নাস কারা? মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন এবং ইনসানের, জিন এবং মানুষের মধ্য থেকে খান্নাস হতে পারে। খান্নাস মানে হচ্ছে কি? খান্নাস শব্দটার অর্থ হচ্ছে প্রস্থানকারী। আপনারে ওয়াসওয়াসা দিয়ে সরে দিয়ে তামসা দেখবে। আপনারা আস্তে করে এরকম মাঝে মাঝে ফোন কল পাইতো, আত্মীয় স্বজনের মধ্যে একটা যদি কর্জা হাসানার জন্য আবেদন করে, আরেকজনে ফোন করে বলতেছে, এই ভাগিনা, ভাতিজা, ভাই, ওরে কিন্তু কিন্তু তুমি দিও না কর্জা হাসানা, এটা ফেরত পাইবা না। এই যে এটা ফোন করছে এ খান্নাস, বুঝছেন কিনা? সাথে সাথে আপনি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। আপনি কর্জা হাসানা দিলে আল্লাহ খুশি হবে। এবং আল্লাহ বলছে বা ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা, কর্জা হাসানা আপনি যদি দেন আপনার গরীব আত্মীয়কে, আল্লাহ এটা আল্লাহ এটা বাড়ায় দিবে, আরো প্রচুর গুণে বাড়ায় দিবে। ও যদি ফেরত নাও দেয়, আল্লাহ আপনাকে অন্যভাবে বাড়ায় দিবে, কারণ আল্লাহ ওয়াদা করেছেন, ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ, ইন্নাকা আলা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আপনার আজানের পরে আমরা বলি যে নিশ্চয়ই তুমি ওয়াদা ভঙ্গ করো না। আল্লাহর এটা ওয়াদা, ওয়াদা, ওয়াদা। ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। একটা তো আছে হলো যে ওয়ায়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, যে সুদকে ধ্বংস করবে আল্লাহ, আর হলো
সাদাকা, আপনার দানকে আপনার বৃদ্ধি করবে। আর এখানে আসতেছে কি কর্দে হাসানা। আপনি কিন্তু দানও করেন না এখনো, আপনি করছেন লোন দিছেন, আপনি উত্তম কর্জ দিয়েছেন। হ্যাঁ, আচ্ছা। তো এখন, এবং এটা আল্লাহকে দিয়েছেন মানে হচ্ছে দুই ধরনের আছে, একটা হচ্ছে আপনি দান করেন অথবা আপনার গরিবকে কর্জে হাসানা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কি, দান করার চাইতে কর্জে হাসানার সওয়াব বেশি। দান করলে যদি একই গরিব আত্মীয়কে আপনি যদি দান করেন, আমি জাকাতের কথা বলতেছি না, নর্মাল দান যেটা, একই ব্যক্তিকে গরিব আত্মীয়কে আপনি যদি দান করেন আপনি পাবেন এক, আর যদি আপনি কর্জে হাসানা দেন আপনি পাবেন দুই কিংবা তার চেয়ে বেশি, ডাবল কিংবা তার চেয়ে বেশি। কিভাবে? এটা হচ্ছে যে এরকম যে সে কর্জে হাসানা দিয়েছে, সে বলল যে হ্যাঁ, যে মামা, চাচা, ভাই, এ, ভাতিজা, ভাগিনা, এ, আমার খুব একটা জরুরি হয়ে পড়ছে, আমার মেয়েটা ইউনিভার্সিটিতে ভর্তি হবে, টিউশন ফি একটু, তুমি এখন যদি একটু, আমার খুব অসুবিধা যাইতেছে, 6 মাসের মধ্যে তোমাকে দিয়ে দিই। তো দিলেন কর্জা হাসান, দিলেন, পরে 6 মাস চলে গেছে, এখন আপনার এই আত্মীয় আপনাকে ফেরত দিতে পারতেছে না, এসে আপনার কাছে আবদার করলো, আবেদন করলো যে এখনো তো সুবিধা হয় নাই। তখন আপনি, আপনি কি হইতেছে, আপনি যদি তার সুযোগ দিয়ে দেন, আপনি কিন্তু এই একই টাকা দিয়ে, একটা তো দান করে দিচ্ছেন তো একবারে পাইছেন, আর এটা পাবেন বারবার। যত বেশি আহসান, যত বেশি আপনি ইজি হবেন, দ্য মোর ইউ গো ইজি অন দ্য পার্সন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কি, তোমার সওয়াব ডাবল, ট্রিপল, কোয়াড্রাপল এভাবে করে বাড়তে থাকবে। এই জন্য আল্লাহ বলতেছেন ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। আখিরাতের জন্য তো বাড়তেই থাকবে সওয়াব, আর দুনিয়াতে আপনি কিন্তু কি পেয়ে যাবেন, আপনার ইনকাম বাড়বে, আপনার রুজি বাড়বে। কেন? আল্লাহ বলতেছেন ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহর এখতিয়ার হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন এটা সংকুচিত করেন আবার বাড়িয়ে দেন। কথা হচ্ছেন কিনা, এটা আল্লাহর এখতিয়ারে। হঠাৎ করে আপনাকে টান টান দিয়ে ফেলতে পারে। হ্যাঁ, আপনি দেখা গেল যে আপনার ব্যাংক হলিডে, আপনার উইকেন্ড, সেই রাত্রে আপনার যদি ট্যাক্সি ড্রাইভিং করেন, যদি আপনি ট্যাক্সি নিয়ে নামছেন, নামলে অনেক ওখানে ওই সময় একটু বেশি প্যাসেঞ্জার পাওয়া যাবে। হ্যাঁ, তখন আপনি, আমি ক্রিসমাসের কথা বললাম না, শব্দটা, এই যে বিভিন্ন অকেশনে দেখবেন যে প্যাসেঞ্জারের সংখ্যা বাড়ে, এবং ওই সময় আপনার ডিমান্ড বেশি হওয়ার কারণে আপনার ফি বাড়ে। ঠিক ওই সময় আপনার এমন জোরে গা ব্যথা হয়ে জ্বর হয়ে গেছে, আর বাইরেই হইতে পারবেন না। আপনি তখন মনে মনে বলবেন যে জ্বর আসার আর সময় পাইলো না। হ্যাঁ, আসলে হয়েছে কি, আপনার রিজিক সংকুচিত করেছেন আল্লাহ। আপনাকে ওই 2 রাত্রের ইনকাম আপনার করতে দিবে না। কিন্তু আল্লাহরে খুশি রাখেন, ওই সময় আপনার জ্বর হবে না, ইনশাল্লাহ হবে না। কি জানি বিশ্বাস করতেছেন কিনা আমার ভাইরা, বোনেরা, আপনারা কি বিশ্বাস করছেন? দেখি তো ইয়েস লেখেন তো একটু। কে কে বিশ্বাস করতেছেন দেখি, দুই একজনে। আমি চ্যাট বক্সে দেখতেছি, হ্যাঁ, একজন দেখা গেল, নাকি না দুইজন, এই তো দেখা দিতেছে। আপনি বিশ্বাস করলে আরো বেশি দিবে আল্লাহ। আমি যা বলতেছি এটা কোরআনের আয়াত বলছি, বানানো কোনো কথা নয়, বুঝছেন কিনা? আহা, আমরা বিশ্বাস করি না। বিশ্বাস করলে আমাদের জীবন এরকম হওয়ার কথা না। হাসতে পারেন না কেন তাইলে, যদি বিশ্বাস না করেন? কেন আপনার একটু আর্থিক কষ্টে পড়লে আপনি একেবারে কপালটা কুঁচকে যায়, আর কাউরে পাইলা না আল্লাহ, এরকম করে মনের ভিতরে ভাব আসে? কেন? কারণ হচ্ছে বিশ্বাসের অভাব, ইমানটা পোক্ত হয় নাই। হ্যাঁ, আল্লাহ এই কথাটাই বলছে। এটা আমি আরেকটা খুব সুন্দর, আপনার এটা কি বলে, এটা কোন কোন আয়াত, সূরা ফাজর, হ্যাঁ, ওয়াল ফাজরি ওয়াল লায়ালিন আশর, এই এই সূরা এক জায়গায়, فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن। মানুষ এমন, আল্লাহ চিনে, হাড্ডিতে হাড্ডিতে চিনে আমাদেরকে, কেন উনি সৃষ্টি করেছেন, হি ইজ আওয়ার ম্যানুফ্যাকচারার ক্রিয়েটার। সুতরাং উনি জানে মাথা থেকে পা পর্যন্ত আমি কি করতে পারি,
হাড্ডিতে হাড্ডিতে চিনে। এই জন্য বলতেছে আল্লাহ, বলতেছে মানুষ এমন যে যখন তার রব তাকে পরীক্ষা করেন কি দিয়ে? সম্মান এবং অনুগ্রহ দান করার মাধ্যমে। আকরামাহু ওয়া নাআমাহু, এবারে সম্মানিত করেন, এটা একটা রিজিক। সম্মান আপনি কিন্তু ইচ্ছা করলে পাবেন না। বিরাট মসজিদ করে দিয়েছেন, তারপরে লোকেরা আপনারে চোর বলতে পারে, এই এর কথা বাদ দাও, এই সমস্ত মসজিদ করছে এটা, সে চুরির টাকা, ঘুষের টাকা, ডাকাতি করে নিয়ে আসছে। এখন মানে সমাজে সে নাম করতে চায়, আর আরো বাজে বাজে কথা বলে গালিগালাজ করছে। এতে আর সমান কিন্তু আপনি সম্মান টাকা দিয়ে কিনতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দিলকে আপনার দিকে রুজু করলে সম্মানিত হবেন আপনি। জোর করে সম্মান কোনোদিন আদায় করতে পারবেন না, কোনোদিন না। অত ইজ্জু মান তাশা, অত দিল্লু মান তাশা। আপনি জন্য বলবেন যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল ইজ্জা ওয়া আউযু বিকা মিন যিল্লা, ইন্নাহু লা ইয়াযিল্লু মান ওয়ালাইত ওয়া লা ইয়াইজ্জু মান আদাইত। এভাবে করে আপনি পড়বেন। হ্যাঁ, তো এখন এই সম্মান একটা বিরাট রিজিক, এই রিজিকটা আপনি, এবং অনুগ্রহ যা নেয়ামা, এটা রিজিক। এই সম্মান এবং অনুগ্রহ নেয়ামাত আপনাকে যখন আল্লাহ দিয়েছেন, তখন সে খুব খুশি হয়ে যায়। আল্লাহ বলতেছে আমি তো তাদের মানুষরে তো রগে রগে চিনি, তারে যদি আমি সম্মান দেই, তারে যদি আমি নেমত দেই, তাহলে সে খুব খুশি হয়ে তখন ইয়ারব ইয়ারব করতে থাকে। আর রব যে আমার রব আমাকে খুব সম্মানিত করলো। ফায়াকুলু রব্বি আকরামান। হ্যাঁ, আমাকে আমাকে খুব সম্মানিত করছে, মানে এখানে আমার আল্লাহকে আমি খুব ভালোবাসি। আমার আল্লাহ আমাকে ছেড়ে দেয় নাই, আমার আল্লাহ খুব আমাকে সম্মান দেয়, সম্মানের ব্যবস্থা করে। তা আল্লাহ বলতেছে যে এই মানুষই, যখন আমি এটা করি, ও আম্মা ইজা মাবতালাহু ফাকাদার আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান। আমি যখন পক্ষান্তরে উল্টা পরীক্ষাটা যদি করি, যে তার রিজিককে আমি যদি ফাকাদার আলাইহি রিজকাহু, রিজিককে যদি সংকুচিত করে দিই একটু, রিজিকে যদি আপনার টান পড়ায় দেই, তখনই সাথে সাথে সে বলা শুরু করে যে কি করলো আমার রব, আমার এত বেজ্জত করে দিল, আমাকে ছোট করে দিছে। দেখেন কি সুন্দর করে আল্লাহ বর্ণনা করতেছেন। এটা কিন্তু কেউ বাদ যায় না। এখন এইটা, এই যে দ্বিতীয়টার থেকে যদি মুক্ত, আল্লাহ চাইতেছে যে তোমাকে যখন আমি রিজিক সংকুচিত করে পরীক্ষা করি, তুমি তখন সবর করবা। হ্যাঁ, ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আপনার কি ফসল, জানের ক্ষতি, এভাবে করে, হ্যাঁ আপনার পরীক্ষা করবে। ولنبلونكم بشيء من الخوف, ভয়, হ্যাঁ, জমি, ওয়ানাকসি মিনাল আমওয়াল, সম্পদের ক্ষতি, হ্যাঁ আপনার ফসলাদির ক্ষতি, এগুলা দিয়ে তোমাকে পরীক্ষা করবে। এবং এটার মধ্যে যারা কি অবশ্যই সাবিরিন, সাবিরিনদের জন্য সুসংবাদ। সে সবর করে, সবর না করে সে কি করলো? ইয়ে করে দিল, এটা কি বলে, সে বলে দিল আল্লাহকে কুল রব্বি আহানান, এমনকি হেও করে দিছে। এটা আল্লাহ পছন্দ করে না। আচ্ছা, ওই সময় সবর করবে। আর যখন আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত এবং অনুগ্রহ দিয়েছেন, তখন সে কি করবে? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম, যে এ, সে শুকরিয়া আদায় করো তুমি, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তাইলে আমি আরো বাড়ায় দিব। ওয়া লা ইন কাফারতুম, কিন্তু তুমি যদি এটা নাশকরি করো, তুমি যদি এটা ডিনাই করো, তাহলে তোমার জন্য কঠিন আযাব অপেক্ষা করছে। হ্যাঁ, তো আল্লাহ উঠাই নিবে, আপনার তার নিয়ামত আল্লাহ উঠাই নিবে। আপনার কাছে তখন আরো খারাপ লাগতে থাকবে। কথা হচ্ছেন কিনা? তো এই জন্য এই এই জায়গাটা, এই যে রিজিক বাড়ায় কমায়, আপনি কি টের পান কিনা যে আল্লাহ একটু বাড়াইতেছে একটু কমাইতেছে? এটা কিন্তু, এগুলো কিন্তু ইমানের লক্ষণ। আস্তে করে আল্লাহ বাড়াচ্ছে স্কেল, একটু কমাচ্ছে। এটা এটা যদি আপনি বুঝতে পারেন, দেখতে পারেন, আপনার আপনার মন মন মগজে, আপনার আল্লাহকে, আপনার ভালোবাসা বেড়ে যাবে। আপনার বিউটিফুল লাগবে আপনার কাছে আল্লাহর সাথে সম্পর্ক। হ্যাঁ, সুবহানাল্লাহ। আমি আমি মানে নিজে
এটাকে অনুভব করার চেষ্টা করছি, আপনিও করবেন ইনশাআল্লাহ। এখন তাহলে রিজিক বাড়ায় কিংবা কমায় আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আপনি আল্লাহর পথে থাকে, আপনি রিজিক তালাশ করবেন আল্লাহর ভরসায়, তাহলে আপনার দেখবেন যে আপনি আল্লাহর কাছে এটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এরপরে 4 নম্বর হচ্ছে যে আপনাকে, এটা খুবই দারুণ একটা প্রিন্সিপাল, দারুণ একটা মূলনীতি, বসে বসে খামোখা কাউকে গালিগালাজ করেন না। ওর কারণে এটা পাই নাই, তার কারণে ওইটা পাই নাই, আল্লাহ আমার তকদিরে রাখে নাই, বুঝছেন কিনা, নাউজুবিল্লাহ, এগুলো বলবেন না। আমার এই এটা কিন্তু মুখে মুখে আমরাও বলে ফেলি, বুঝছেন কিনা, যে কি যে মানে আমার তকদিরটা বেশি ভারী, যেদিকে ইয়ে করি আপনার সুবিধা হয় না। ওই যেমন বাংলা কথা একটা নাফরমানি কথা আছে একটা, নাউজুবিল্লাহ, যে কি অভাগা যেদিকে তাকায় সাগর শুকায়, এটা কিন্তু শিরকি কথা। তার মানে হচ্ছে এই লোকটা, যে লোকটা অভাগা, সেই লোকটার কেন জানি একটা পাওয়ার আছে, সে তাকাইলে ওই সাগরটা শুকিয়ে যায়। তো সাগর শুকায়, সে এত ক্যাপাসিটি তার কোথা থেকে পাইলো সে? সাগর শুকাইতে হইলে তো আল্লাহ শুকাই। বলছে যে আমাদের বাংলা ভাষায় অনেক শিরকি কথা আছে, শিরকি প্রবাদ আছে, এগুলা থেকে আমাদের যেন আল্লাহ মুক্ত রাখে আমাদেরকে। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু আছে, ও কি জানি কি, আমি যেখানে হাত দিই সব নষ্ট হয়ে যায়। আপনার জন্য নষ্ট হয় না, এটা আল্লাহ এইভাবে রেখেছেন সেজন্য। আর ওইটা আপনি ঠিক মতো চেষ্টা করেন নাই, হয় সময়ের সমস্যা করেছেন। আপনি যদি কি করেন, এই সুবহানাল্লাহ বিহামদি, যখন যেটা ডিমান্ড মার্কেটে একটা, কিভাবে আমি এক্সাম্পলটা খুঁজে পাচ্ছি না, মার্কেটে একটা প্রোডাক্টের এখন ডিমান্ড নাই, এই সময় আপনি মার্কেটে ওটা নিয়ে এসে আপনি ফ্লপ খাবেন, লস হয়ে যাবে আপনার। যখন যেটা ব্যবসায়ীর এই জিনিসটা তো জানার দরকার, এখন এই মুহূর্তে মার্কেটে কিসের ডিমান্ড, আমি সেটা নিয়ে আসবো। হ্যাঁ, তো এই চেষ্টাটা, এটা বলতেছেন না আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও আল্লাইসা লিল ইনসানা ইল্লা মা সাআ। এইটা আরেকটা মূলনীতি আমার কাছে এত ভালো লাগে, যে মানুষ তাই পায় যেটার উপরে সে সাই করে, যেটা সে চেষ্টা করে। আমার বাবা বলতেন আমাকে যে, ইমরান, হাজের আলাহ ইসলামের ইয়েটা দেখো, উনি সাফা মারোয়া সাফা মারোয়া সাফা মারোয়া 7 বার সাই করছে, সাফার থেকে মারোয়া গেছে পানি খুঁজে, মারোয়ার থেকে সাফা গেছে পানি খুঁজে, সাফার থেকে আবার মারোয়া গেছে পানি খুঁজে। কিন্তু আল্লাহ রাবুল্লাহ আলমিন কিন্তু প্রথমবারও দেয় নাই, দ্বিতীয়বার দেয় নাই, তৃতীয়বার দেয় নাই, চতুর্থবার দেয় নাই, পঞ্চমবার দেয় নাই, ষষ্ঠবার দেয় নাই। আল্লাহ রাবুল্লাহ আলমিন হাজির আলাহ সাল্লামের জন্য সপ্তমবারে নির্ধারিত করে রাখছেন জমজম দিবেন। ঠিক সপ্তমবারে, সাফার থেকে শুরু করলে আলটিমেটলি যায় সপ্তমবার, মানে হচ্ছে সাফা থেকে মারোয়া 1, মারোয়া থেকে সাফা 2, মানে বেজোরটা হচ্ছে আপনি কিন্তু মারোয়াতে যায় শেষ হবে না। আচ্ছা, সপ্তমবার মানে হচ্ছে মারোয়ার পাহাড়ের উপরে উঠছে, তখন দেখলে এটা কিন্তু খুব কাছাকাছি দুইটাই। হ্যাঁ, এখন তো আর পাহাড়ের অবস্থা দেখা যায় না। হ্যাঁ, যারা হজে গেছেন, এটা একেবারে কিরকম কৃত্রিম ভাবে ইয়ে করে ফেলছে, দিনে দিনে হজ আরো সহজ হয়ে যাচ্ছে। আগেকার মানে হাজিরা তো অনেক কষ্ট করতেন। তো যাই হোক, আমার বাবা আমাকে যেটা বুঝাইতেন যে ছোটবেলায়, যে বাবা, যেটা তুমি চেষ্টা করবা, চেষ্টা করতে থাকো, তুমি জানো না হাজেরা আলাইহিস যদি ষষ্ঠ সাইতে যদি থেমে যাইতেন হতাশ হইয়া, উনি জমজম পাইতেন না কেন? আল্লাহ রাবুল্লাহ আলমিন ওনার জন্য জমজম সপ্তম সাইর পরে নির্ধারণ করেছেন। আপনি নেভার গিভ আপ আনটিল ইউ গেট ইট ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি পাবেন, এই আরেকটু আগান, পেয়ে যাবেন ইনশাআল্লাহ, চেষ্টা করতে থাকেন। তা আপনি এটা কি চেষ্টা করবেন? ওহ, আমার ভাই বোনেরা, মানে আমাদের মুসলমানরা যে কি করে, কয় যে কি হবা, কয় হাফেজ হব। হাফেজ হয়ে কি করবা? আমি এরকম একজন, এক জায়গায় একটা, আমি মাঝে মাঝে কিছু তার বিয়ে সেশন নেই ফিজিক্যালি, আপনার ফেস টু ফেস, আপনার কি বলে, তো একটা জায়গায় ইয়ে দিয়েছিলাম যে আপনার ছেলে মেয়েদেরকে কি হোক আপনি চান।
এরকম করে মনে করেন ওনারা ওই দিন আমার এক্স্যাক্টলি মনে নাই কতজন অ্যাটেন্ড ছিল, হয়তো বা 150 জন বা এরকম হবে। তো প্রতিটা গ্রুপে 20 জন করে দিয়েছিলাম আমাকে। তা আপনারা ডিসকাস করেন। প্রশ্ন হলো একটা, যে আমি আমার সন্তান, আমার ছেলে কি হোক চাই, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ইমাম, আলেম কি? মানে আশ্চর্য হয়ে গেছি, একটা গ্রুপের সামনে দাঁড়াইছি, 20 জনের মধ্যে প্রায় 16-17 জন বলতেছে ইমাম বানাইবো, মদিনাতে পাঠাইবো, আল্লাহ যে পাঠাইবো। কিন্তু বলতেছে না যে কি আপনার কি বলে, আমি আমার ছেলেকে ব্যারিস্টার করব। হ্যাঁ, দুই একজনে বলছে ডাক্তার, ইঞ্জিনিয়ার। হ্যাঁ, মানে কেন এখানে ওই যে ইসলামী পরিবেশে আসছে, সবাই যুগে যুগে পড়া, ইসলামিক একটা প্রোগ্রাম সেখানে। তখন তার মধ্যে খালি ইসলামী চিন্তা, এমন ইসলামী চিন্তা মানে হচ্ছে শুধুমাত্র মসজিদের ইমাম সাহেব হওয়া। আর মসজিদের ইমাম সাহেব হওয়া মানে কি? মসজিদের ইমাম সাহেব হওয়া মানে যে এলাকার পাড়ার বিভিন্ন বাড়িওয়ালার ঘরে ঘরে যাইয়া খাইবো আমি, আল্লাহ তার জীবন উঠেই রাখবে। সে ইমাম সাহেব হবে আর সবাই ইয়ে খাইবে। আমাদের দেশে তো ইমাম সাহেবের দশা, ইমাম সাহেবদের দশা তো খুবই খারাপ। কমিটির চেয়ারম্যান, আপনার সদস্য, যেটার ইসলাম সম্পর্কে কোনো আইডিয়া নাই, হ্যাঁ, যেটা হয়তোবা ঘুষ খায়, আপনার মনে করেন যে গুনার সাথে লিপ্ত, সেটা ইমাম সাহেবের ধমকায় বসে বসে। আর এই ইমাম সাহেব এই ধমকে ভয় পায়। কারণ কি? আল্লাহকে হয়তো বা উনি ওনার আল্লাহর উপরে তাওয়াক্কুল করতেছেন না, তাকে ওইটা শিখানো হয় নাই। আপনার এই যে মাদ্রাসা শিক্ষার ভিতরে আপনার মনে করেন যে খয়রাতি শিক্ষা কেন? অথচ এই ইমাম সাহেবরা পরিচালনা করার কথা ছিল আপনার দেশকে, জাতিকে। ইমাম মানে হচ্ছে নেতা। এ শুধু মসজিদে মানে কি বলে নামাজ খালি ইমামতি করবে এটা না, ইমাম মানে হচ্ছে নেতা। সে নেতা হবে। এখন কি হয়েছে যে এই প্রায় 16-17 জন এরকম করে বলতেছে যে আপনার মনে করেন যেটা, কিন্তু আবার আরেক সেট আপে যদি হইতো, কোন একটা শার্ট প্যান্ট পরা সেট আপ হইতো, তখন আবার এই এই লোকগুলোই কিন্তু বলতো না, কিন্তু ওই দিন ওইটা বলতেছে ঠিকই। প্রায় 16-17 জনের মানে বা 15 জন এরকম হাফেজ বানাবো, ইমাম বানাবো, মদিনা ইউনিভার্সিটিতে পাঠাবো। আচ্ছা, তখন ওনাদেরকে বললাম যে ভাই, একটা মসজিদে নামাজের জামাত হওয়ার জন্য ইমাম কয়জন দরকার? আপনারা লেখেন তো, একজন না দুইজন না তিনজন, একটু কেউ কি লিখবেন ইমাম কয়জন দরকার একটা জামাতের জন্য? দেখি তো। হ্যাঁ, হ্যাঁ, দেখি দেখি কেউ মানে কেউ ভুল করেন কিনা আমি একটু দেখতে চাই। একটা জামাতের জন্য ইমাম কয়জন দরকার? 15,000 ব্যক্তি হইলে কয়জন দরকার? আয় হ্যাঁ, সর্বনাশ হয়ে গেছে। আচ্ছা, 20,000 লোক হইলে একটা জামাতের জন্য কয়জন ইমাম দরকার? 1 লাখ মুসল্লি হইলে, ওই যে বাংলাদেশে শোলাকিয়া মসজিদ আছে ঈদের জামাতের জন্য। আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনার কেউ এরকম লিখতেছেন যে কি, হ্যাঁ, 2 জন লাগবে কেন? 10 জন, একজন লেখছে 10 জন, কি ভুল ভাল হয়েছে বোধহয় নাকি? আপনি একটি জামাতের জন্য খেয়াল করবেন, একটি জামাতে 500 লোক মুসল্লি হোক, 1,000 লোক মুসল্লি হোক, 1 লাখ মুসল্লি হোক, জামাত যদি একটা হয়, ইমাম একজন লাগবে। এখন আপনি আমি বসে যদি সব আমাদের সব সন্তানকে ইমাম বানায় দেই, এরা ঝগড়া করবে না? এই জন্যই তো মাওলানা সাহেবরা ঝগড়া করতেছে, কেন এনাদের চাকরি নাই। আর সারা দেশে যতটা ইমাম দরকার তার চাইতে বেশি ইমাম বানাই ফেলছি আমরা। এখন আইসা ওয়াজ মাহফিলে প্যান্ডেলে আইসা একজন আরেকজনের কাফের তাকফিরি করে, আপনার একজন আরেকজনকে কাফের বলে, একজন আরেকজনের বদনাম করে। কেন এটা করলে তখন সে একটা রং টাইপের ফলোয়ার সৃষ্টি করে, সেটার মাধ্যমে তাদের কাছ থেকে আপনার সামনে ওয়াজের খেপ আরেকটা পায়, যে ওয়াজ করে সে টাকা ইনকাম করে 70,000, 50,000, 1 লাখ। একটা সিজনে আপনার উইন্টার সিজনে মনে করেন যে 30 দিনে 30 লাখ, এই তো ইনকাম। সে এখন ইনকামের ধান্দাতে পড়ে যায়। এই যে খয়রাতি ইয়ে থেকে আপনি যদি ওই ধান্দাতে থাকেন, আল্লাহ আপনাকে ওইটাই করবে। কিন্তু আপনি যদি
ইসলাম শিখছেন, মাদ্রাসায় ডাবল ট্রিপল টাইটেল পাশ করছেন, মদিনা ইউনিভার্সিটি থেকে আপনি পাশ করছেন, আপনি আপনি মনে করেন যে বা আল আজহার থেকে আপনি পাশ করে আসছেন। হ্যাঁ, এখন আপনি আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দ্বীনের দিকে সহি নিয়তে আপনি অগ্রসর করানোর জন্য আপনি কি করেন? ইমাম আবু হানিফার মতো হয়ে যান। উনি কাপড়ের ব্যবসায়ী ছিলেন, উনি কারোর কাছ থেকে কিন্তু বেতন নিতে হয় নাই। কথা হচ্ছেন কিনা? হানাফি মাযহাব বলে একেবারে লাফ দিয়ে পড়েন, কিন্তু হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উনি মানুষকে উল্টা টাকা দিতেন। কাউকে যদি উনি কর্জে হাসানা দিতেন, সুবহানাল্লাহ, কি মানুষ ছিলেন! কাউকে যদি লোন দিতেন, কর্জ দিতেন, তাহলে তাকে যদি রাস্তার ফুটপাতের এক সাইড থেকে হাঁটতে গিয়ে দূরে যদি দেখে যে ওনার দেনাদার, উনি হচ্ছেন পাওনাদার, ওনার দেনাদার দূরের থেকে ফুটপাতের সেম সাইড থেকে দূরের থেকে আসতেছে, উনি আস্তে করে অপোজিট সাইডের ফুটপাতে চলে যাইতেন, লুকায় ফেলতেন নিজেকে, যাতে করে আমার দেনাদার আমাকে দেখে লজ্জা না পায়। ওহ, সেই ইমামের মাযহাব আমরা ফলো করি বলে আমরা দাবিদার। বাংলাদেশের মানুষ মেজরিটি, তাই না? হানাফি মাযহাবের। ওই এটা করেন না। আপনি আজকে যাই আপনার মসজিদের ইমাম সাহেবরে বলেন, হুজুর, আপনি ইন্ডিপেন্ডেন্ট ইনকাম করার চেষ্টা করেন, আমি আপনাকে সহযোগিতা করব, মসজিদ কমিটির কাছে মুখাপেক্ষী হইয়েন না। মানুষের ঘরে ঘরে যাইয়া খাই যদি খান, আপনার মানে আপনার কিন্তু জীবনের বারাকা নষ্ট হয়ে যাবে, আপনার ওয়াজের বারাকা নষ্ট হয়ে যাবে, আপনার খুতবার বারাকা নষ্ট হয়ে যাবে। একইভাবে আপনি কি হইতে চান? আপনি যদি চাকরিজীবী হইতে চান, আপনি কিন্তু আল্লাহ আপনাকে চাকরিজীবী বানাইবে। আপনি যদি ব্যবসায়ী হইতে চান, সেটার জন্য চেষ্টা করেন, আল্লাহ আপনাকে ব্যবসায়ী বানাইবে। আপনি যদি লুজার হইতে চান, আপনাকে আল্লাহ লুজার করবে। আপনি যদি উইনার হইতে চান, আপনার মাইন্ডসেট, ওই যে রিজিকের একটা প্রকার বলছিলাম, উইনার মাইন্ডসেট, আমি পারবোই ইনশাআল্লাহ, এটা না যে আমি কি পারবো বা আমার দ্বারা হবে না, এই চিন্তা নিয়ে যদি আগান, আপনি কিছুই করতে পারবেন না। সেই জন্য এটা মাথার ভিতর ঢুকিয়ে নেন, লাইসালিল ইনসানা ইল্লা মা সাআ। মানুষ তাই পাবে আল্লাহর কাছ থেকে যেটার জন্য সে চেষ্টা করবে। আপনি কোটিপতি হইতে চাইলে এবং সেটার পথে হালাল ভাবে অগ্রসর হইতে থাকেন, সাই করেন, একবার, দুইবার, তিনবার, হ্যাঁ, 7 বার করেন, জমজম আপনার সামনে চলে আসবে ইনশাআল্লাহ। একটা ব্যবসা করছেন, লস হয়ে গেছে, থামবেন না যে আয় হায় আমার তো জীবন শেষ হয়ে গেল। হ্যাঁ, না, আপনার এবং আমাদের সমাজে এমন অবস্থা, পরিবারের সদস্যরাও তাকে, তোরে দিয়ে কিছু হবে না, তুমি, হ্যাঁ, তোর কোনো যোগ্যতা নাই, তুই লস করে ফেলছিস না, তাহলে এইভাবে করবেন না। আপনি সহযোগিতা করেন, তার কোন জায়গায় ডিফেক্ট আছে, কোন জায়গায় তার ভুল হয়েছিল, সেটা একটু ধরে দেন, আপনি যদি তার ভাই বা বোন হন, এবং তাকে সহযোগিতা করেন, আগাইতে দেন আল্লাহর বান্দাকে। এবং সেও যেন চেষ্টা যেন না থামায়। অন্যায় কাজ করলে সেটাতে সহযোগিতা করবেন না অবশ্যই, বা অন্যায় চিন্তা করলে। তো আমার আজকে আমি এই চারটেই বলি, 13টা আলোচনা করব ইনশাআল্লাহ। তো আজকে চারটা বলেছি যে কি, রিজিক আল্লাহর পক্ষ থেকে আসে, এটা মাথার ভিতরে রেখে দিবেন। 2 নম্বর হচ্ছে যে রিজিক আল্লাহর কাছে, আল্লাহর এলেমে এটা প্রি ডিটারমিন্ড, এটা ফিক্সড। আল্লাহ জানে এক্স্যাক্টলি কতটুকু আপনি পাবেন, এবং মানে কতটুকু আপনি ভোগ করতে পারবেন। হ্যাঁ, তারপর হচ্ছে যে কি, রিজিক আহ কি বলে, রিজিক বাড়ায় কমায় আল্লাহ রাব্বুল আলামিন। আর হলো আজকে আলোচনা করলাম 4 নম্বর হচ্ছে যে আপনাকে আল্লাহ তাই দিবেন যার জন্য আপনি চেষ্টা করতে থাকবেন। সুতরাং যেটা আপনি করা শুরু করেছেন, কোন একটা ব্যবসা, একটু এদিক সেদিক কষ্ট হইলে আপনি থেমে যাবেন না, এটার ওয়ে আউট খুঁজে বাইর করার চেষ্টা করতে থাকবেন। হ্যাঁ, তো আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আহ উত্তম রিজিক হাসিল করার, সেটার জন্য সর্বোচ্চ চেষ্টা করার। উত্তম রিজিক যে কয়টা, যতগুলো প্রকারভেদ, 7 ধরনের লিস্ট আমি আপনাদের সামনে পেশ করেছি গত 3 সপ্তাহে। তো সেই অনুযায়ী যেন আমরা কি বলে, এই, রিজিকের তালাশ করতে পারি,
আল্লাহ তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোনো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, অথবা কোনো কমেন্ট, মানে বিষয়গুলো বোঝা গেল কিনা, হ্যাঁ আপনারা হাত তুলতে পারেন। যে এই এই যে প্রচেষ্টার যে কথাটা বলেছি, জি বোন জিনাত জেরিন সুলতানা, জি বলুন। আপনি একটা আনমিউট করে বলেন। জি বোন, যিনি হাত তুলেছেন আপনারা চ্যাট বক্সেও লিখে দিতে পারেন। যিনি হাত তুলেছেন আপনি একটু আনমিউট করে আপনি বলুন কি প্রশ্ন কি। আচ্ছা, উনি কি আনমিউট করতে পারছেন না নাকি? তা সালসাবিল যিনি, উনি বলুন দেখি, আপনি আনমিউট করেন। আনমিউট কি করা যায় না নাকি? allow participants to unmute themselves, হ্যাঁ আপনি তো রিমুভ, না কি আপনারা কি আনমিউট, জি বলেন। জি জি, আসসালামু আলাইকুম টিচার। জি। যে ওই যে প্রথম যে দোয়াটা বলেছিলেন যে আল্লাহুম্মা জুরনা ফি খয়রিল হিসাব, এটা কি এরকম? আল্লাহুম্মা রযুকনা, রিজিক, আল্লাহুম্মা আল্লাহ, আল্লাহুম্মা রযুকনা, রা জা কাফ, আল্লাহুম্মা রযুকনা বিগাইরি হিসাব, ঠিক আছে? আল্লাহুম্মা জুকনা বি খয়রিল হিসাব। বেগাইরে বেগাইরে হিসাব। আপনি একটা কাজ করবেন, সূরা আলে ইমরানের জি 27 নম্বর আয়াতের শেষের অংশটা দেখবেন, ওয়াতার জুকুমাং তাশাউ বিগাইরে হিসাব। ওই যে বিগাইরে হিসাবটা ওখানে পাবেন, ঠিক আছে? জি আর জি ওইটার আগ দিয়ে ওটা বলছে ওয়াতার জুকুমাং তাশাউ বিগাইরে হিসাব, মানে আমরা স্বীকার করে নিচ্ছি যে আপনি রিজিক দেন আপ- যাকে ইচ্ছা করেন আপনি বেগাইরে হিসাব দেন, ব্যয় হিসাবে। তো ওই জায়গাটা আপনি আপনার জন্য দোয়া করবেন যে আল্লাহুম্মা রযুকনা বিগাইরি হিসাব, আমাদেরকে ব্যয় হিসেবে রিজিক দান করেন, ঠিক আছে? আচ্ছা জি। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি জিনাত বোন জি, বলেন। আনমিউট হচ্ছিল না। ঠিক জি, আছে, এই এখন যে এখন বল, জি, এখন বলুন। আমি আমি বলতে চাচ্ছি যে ওই যে আহ, সালাত আদায়ের বিষয়টা, হুম যে হুম। আমি তো অসুস্থ, যে ফজরের ওয়াক্তের নামাজ, যে আমি ক্যান্সারের পেশেন্ট, আবার একই সাথে আল্লাহ, এপিলেপটিক পেশেন্ট আর কি, আল্লাহ এপিলেপসিও শিফা আছে। দেখ, আল্লাহ 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 শিফা দেখ এখন আপনার, জি বলেন। যে আমাকে খুব পাওয়ারফুল ঘুমের ওষুধ খেতে হয় রাত্রেবেলা। অনেক সময় দেখা যায় ফজরের নামাজটা দেখা যায় যে আগে যেমন সবসময় উঠতে পারতাম, ইদানিং কেমো রেডিওথেরাপির পরে মানে দেখা যাচ্ছে যে সবসময় টের পাচ্ছি না, উঠতে পারছি না। হ্যাঁ, ঘুমের ওষুধ খাওয়ার কারণে কিনা জানি না। আর কেমো রেডিও দেওয়ার ফলে শারীরিক কন্ডিশনটাও ভালো যাচ্ছে না। তো এখন ওই যে রিজিকের বিষয়টা যেহেতু আসছে, হ্যাঁ, যে অসুস্থ থাকতেছি, এটা ইয়ার আমি আমি এমনিতে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে আছি, জব জি করছি। তো জি। এখন আমার এই যে ফজরের ওয়াক্ত, এটা হুম, আমার মানে কিছুদিন যাবত আমার প্রায় মানে দেখা যাচ্ছে যে টাইমটা পার হয়ে যাচ্ছে। জি। এখন এক্ষেত্রে আমি কি করতে পারি? এক্ষেত্রে আমি কি করতে পারি? আচ্ছা, আপনার এটা কিন্তু একটু ডিফারেন্ট আলোচনা। এই তো সেটা হলো যে এক নম্বর হচ্ছে যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ রাব্বুল আলামিন জি কারো জি সহ্যের অতিরিক্ত আল্লাহ বোঝা চাপিয়ে দিবে না। এটা যদি আপনার অনেক ইচ্ছাকৃত হয় তাহলে আপনি জি আপনার ঘুম ভাঙ্গার সাথে সাথে নামাজ পড়বেন, এটা হচ্ছে আপনার জন্য। আর জি এটা যাতে রেগুলার না হয়, জি মানে জি এটাকে আপনি সর্বোচ্চ চেষ্টা করতে হবে, এটা যেন আপনার কোনো অভ্যাসে পরিণত না হয়। এবং জি এইটাই আপনি অ্যাকসেপ্ট করে নিলেন যে আমি এভাবে করে পড়ে যাব, সেটা হবে না। আপনাকে জি তামান্না রাখতে হবে ওয়াক্ত মতো নামাজ পড়তে। সেটা যদি আপনার যদি হয়ে যায় যে আপনি আবার এরাদা করছেন কিন্তু আবার উঠতে পারলেন না, আবার আল্লাহর কাছে আপনি কি করলেন, আল্লাহ মাফ করে দাও, সাথে সাথে নামাজ পড়বেন। ওই যখন উঠছেন তখন মানে আপনার মানে যখন যখন আমি যখন যখন জাগবো তখন আমি প্রথমেই এই সালাদটা আদায় করে নিব। জি জি,
আর এরপরে প্রিকশন নেওয়া শুরু করবেন পরের দিনের জন্য, যে আপনার আশেপাশের কাউকে বলবেন আমাকে একটু জায়গায় দিতে। আজকাল তো মোবাইলে অ্যালার্ম দিলে এমনি অ্যালার্ম হয়, বুঝছেন অ্যালার্ম কিনা? দিয়ে রাখি, আমি ঠিক অ্যালার্ম আছে, দিয়ে রাখি, তাহলে অ্যালার্মটাও দেখা ঠিক যাচ্ছে আছে। যে মানে অর- ইয়া ইয়া হচ্ছে না আর কি, আমার জি, মানে আহ, টের পাই না। মানে হ্যাঁ, এমন বেসিক হয়ে জিনিস হচ্ছে যে পরবর্তী দিন আপনি এটা জি যাতে মিস না করেন সেটার কিছু মানে সলিড পদক্ষেপ নেবেন। জি 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 যে জি আপনার আশেপাশের আপনার স্বামীকে, আপনার ছেলে মেয়েকে কাউকে বলে রাখবেন যে কি আমি আমার উঠতে কষ্ট হইতেছে, আমাকে কিন্তু জাগায় দিবা এতে। জি তার জি মানে আপনি একটা চেষ্টা নিয়েছেন, আপনার এইটা ইচ্ছা না যে আগামীকালকেও আমি এভাবে পড়বো না। এই ওই এরাদা রাখলে আপনার জন্য নাজায়েজ হয়ে যাবে, হারাম হয়ে হ্যাঁ, যাবে। আমার ঠিক আমার আছে। মেয়েকে বলি যে আমাকে জাগায় দিতে, কিন্তু তারা মনে করে যে আমি এত পাওয়ারফুল ওষুধ খাচ্ছি, না আবার খিঁচুনি খিঁচুনি না উঠে যায়। হ্যাঁ, না ডাক দিলে ও, আবার আচ্ছা, খিঁচুনি না ওটার উঠে যায়। ওটার জন্য এই হচ্ছে জন্য তাদেরকে বলবেন যে আমাকে জাগায় দিও আমি আমার সামর্থ্য অনুযায়ী। আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহ কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবি। জি জি দাঁড়ায় পড়তে না পারলে আমি বসে পড়বো, বসে না পড়তে পারলে আমি শুইয়া শুয়ে পড়বো, শুইয়া জি পড়তে যদি হাত পা নাড়াইতে পারি না আমি ইশারা করে পড়বো, কিন্তু তবুও আমাকে কিন্তু জাগাইবা। আচ্ছা জি বাস, জি হলো। জি, ইনশাআল্লাহ, আমার জন্য দোয়া করবেন ভাই। ইনশাআল্লাহ জি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জীবন সহজ করে দিক, আপনাকে শিফা জি আজিলা কামিলা দান করুক ইনশাআল্লাহ। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। নেক্সট জি ভাই, কি বলে সুলাইমান ভাই, জি বলুন, আপনি আনমিউট করেন সুলাইমান ভাই। জি জি জি, আসসালামু আলাইকুম। আনমিউট হতে পেরেছি। জি জি। আহ হ্যাঁ মোতারাম, আমি একটা প্রশ্ন করতাম যে আমি একটু সরি বলবো যে পার্টিসিপেন্ট ভাইরা হয়তো আপনার একটু বিরক্ত হবেন না। আপনার কথা ভেঙে যাচ্ছে। ফেসবুকেও যদি আমি একটু দেখতে পাচ্ছি আপনারা কোনো প্রশ্ন ওখানে লিখলে হয়তো বা আমি সরাসরি ইয়ে করতে পারবো। সুলাইমান ভাই আপনার কথা ভেঙে গেছে, এখন আর শোনা যাচ্ছে না, আপনি আবার মিউট হয়ে গেছে। আপনি আসতে আসতে আনিসুর রহমান ভাই বলুন। আনিসুর রহমান ভাই, আহ, আমি ফেসবুক লাইভের ওটাও দেখতে পাচ্ছি, আপনারা ওখানে প্রশ্ন দিলে তো আমি দেখতে পাওয়ার কথা। যে আনিসুর রহমান ভাই আপনি আনমিউট করেন এবং আপনার প্রশ্নটা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার আমার প্রশ্ন হলো যে আপনি বললেন যে আমরা রিজিকের ভয়ে সন্তান হত্যা করি। আমরা এমন অনেকে আছে সন্তান হত্যা করার আগে আমরা যে জন্ম নিরোধক ব্যবহার করি, এইটা কি সন্তান হত্যার মতন হলো না? যে আমরা আসার আগেই তাকে যাতে জন্ম না নেই, সেই যদি পদক্ষেপ নিয়ে ধরে, এটা কি ধরনের কাজ হবে? এটা কি আসলে আমি কোনো অপরাধের ভিতরে পড়বো কিনা, এটা আমি জানতে চাচ্ছি আসলে। আচ্ছা, খুব সুন্দর। আপনি ভালো হবে, আপনি লোকালি ভালো আলেমের সাথে আমার আজকের উত্তরটা শর্টকাট হবে, তাই তো? জি, তো সমস্যা নেই ভাই। ভালো করে বুঝে নিবেন আবার, বুঝছেন কিনা? আমি এক জি নম্বর হচ্ছে যে, এক নম্বর হলো যে আপনি জীবনকে হত্যা করতে পারবেন না। তো সুতরাং আপনার এটা কি বলে, এমন কোন, এখানে ওপেন এয়ারে এত লম্বা করে বলা যাবে না। এমন কোন পদক্ষেপ নিবেন না যেটাতে আশঙ্কা আছে মানে প্রাণ হত্যার, ঠিক আছে না? এমন কোন মানে এটা আমি এর চাইতে আর বেশি কিছু কিভাবে বলবো বিষয়টা। এক নম্বর হচ্ছে আপনি নিজে প্ল্যানিং করবেন না যে আমি দুইটা বাচ্চা চাই, তিনটা বাচ্চা চাই। এটা আল্লাহর উপরে, ওই যে বলে যে খোদার উপরে খুদকারি করা হয়ে যায়। আপনি বলবেন যে আমাদের মধ্যে অনেক মানুষ আছে, বিশেষত যারা নামাজ টামাজ পড়ে না, এরা বেশি ইয়ে করে, আমি এখন বাচ্চা চাই না। এই কথাটা আল্লাহর সাথে বিদ্রোহ করার কথা, এটা আল্লাহর সাথে শিরিক করার কথা। বাচ্চা আপনি চান না মানে কি? আল্লাহ যদি দিতে চায় আপনি চান না মানে কি? হ্যাঁ, এইটা আপনি এরাদা করবেন না। ঠিক আছে। আর দুই নম্বর হচ্ছে, এটা বেসিক মূলনীতি হচ্ছে এই দুইটা। দুই নম্বর হলো বললাম যে যে এমন কোন পদক্ষেপ নিবেন না যেটাতে
প্রাণ হত্যা হতে পারে। আশা করি শর্টকাট এটা বোঝা গেছে। এরপরে সালসাবিল যে যিনি আছেন উনি আবার বোধহয় হাত তুলেছেন। আপনারা আনমিউট করে, সুলাইমান ভাই আপনার কিন্তু আনমিউট হয়েছিল আবার মিউট হয়ে গেছে। আপনি, জি, যিনি সালসাবিল এটা মানে একটা বোধহয় ছদ্মনাম নাকি? আপনি আ- আ- মানে আনমিউট করে আপনি বলুন আপনার কি আরেকটা প্রশ্ন আছে নাকি? আমরা তাড়াতাড়ি শেষ করে দিতে হবে এখন, আর 2 মিনিটের মধ্যে জি, শেষ করতে আসসালামু হবে। আলাইকুম জি। স্যার। ওই যে যদি মানে কেউ ভুল করে, যদি ধরো মানে বাচ্চা নষ্ট করে ফেলছে, অ্যাবর্শন, তো ওদের গুনার মাফ চাওয়ার উপায়টা কি হবে, যারা করছে এরকম কাজ? হম, হয়তো তো খারাপ কাজ করছে তারা, তো সিরিয়াস গুনাহ, মানে মানুষ হত্যা করেছে। তো এটার জন্য যদি আগে জাহেল ছিল, জানতো না, ইসলাম ঠিক মতো পালন করে নাই, সেটার জন্য তওবা করা ছাড়া আর কি গতি আছে? হ্যাঁ, আপনার তওবা তো নসুহা করতে হবে। হ্যাঁ, বুঝছেন কিনা? আল্লাহর কাছে পানা চাইতে হবে যে আল্লাহ মাফ করে দাও, আমি বুঝতে পারি নাই। নিশ্চয়ই কোনো বুঝের কমতি ছিল আগে, তাই না? একদম ফুল সারেন্ডার করা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমিলান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তাদের জন্য মানে আমি তো ফতোয়া দিব না, আমি আমি জাস্ট কোরআন গবেষক। আপনারা ফতোয়ার জন্য আপনি আলেমের সাথে কথা বলতে হবে, কিন্তু এটার জাস্ট সিম্পল প্রশ্নের উত্তর হলো যে একজন খুনির জন্য যা, এর জন্য তাই হবে। একজন খুনি খুন করছে অনেকগুলা, কিন্তু যখন রিয়েলাইজ হয়েছে যে এটা সে চূড়ান্ত গুনার কাজ করেছে, তখন আল্লাহ তার জন্য বলছে 3টা জিনিস সে যদি করে তাহলে তার পূর্ববর্তী গুনাহকে আল্লাহ সওয়াবে রূপান্তরিত করে দেবেন। ফাআম্মা ইল্লা মান তাবা, তওবা করে, ওয়া আমানা, এবং আবার ইমানকে রিনিউ করে, ওয়া আমিলা আমালান সালিহা, যে আপনার ভালো কাজ করতে থাকে, এটার বিরুদ্ধে আর জীবনে কোনোদিন অ্যাবর্শন করার দিকে চিন্তা করবে না, আর জীবনে কোনোদিন কোনো ভ্রূণ হত্যা করার চিন্তা করবে না, আর জীবনে কোনোদিন ভবিষ্যতে অনাগত সন্তান এর প্রাণ প্রাণ থামানো বা হত্যা করার চিন্তা সে করবে না। আল্লাহ মাফ করে দেওয়ার জীবনে কোনোদিন করবে না। এবং আরে আমলে সলে করতে থাকবে, তাহলে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সে যে গুনাহ করেছে, সেটা যত বড় কবিরা গুনাহই হোক না কেন, সেটা জিনা হোক, হত্যা হোক, হ্যাঁ, আল্লাহ এটাকে যত পরিমাণে গুনাহ করছে ওইটারে শুধু মাফ করে দিবে না, মানে 100 পরিমাণ গুনাহ করলে এটা শূন্য করবে না, 100 সওয়াব দিয়ে দিবে, তার মানে 200 হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, হেল্প হইতেছে এটা ইনশাআল্লাহ। তো জাযাকুমুল্লাহ খাইর, আমরা শেষ করে দিই। হ্যাঁ স্যার, 7 টিচার, ক্লাসটা কি সকাল টিভিতে দেখা যাবে আবার? সকাল টিভিতে দেখা যাবে কিনা এটা ওই যে ফেসবুক মানে কি বলে, ডক্টর ইমরান রিসালা ফাউন্ডেশন, এটাতে থাকবে। ওইখানে ঠিক। স্যার আমি কয়েকবার ডক্টর ইমরান ফাউন্ডেশন, আপনাদের ওই যে আপনার যেটা ইউটিউব আমার, ওইখানে ক্লাসটার সাথে সাথে মনে হয় ইনস্টল হয় না, এটা অনেক দিন লাগে নাকি? আমি ক্লাসগুলো খুঁজে পাই না। না, এটা তো এই যে এই হলো যে ফেসবুক পেজটা আর কি। হ্যাঁ, আপনার ওইটা ওই যে ফেসবুকের সামনে www.facebook.com/জাস্ট রিসালা ফাউন্ডেশন লিখলে হয়ে যাবে, এক শব্দে, RISAALAH ফাউন্ডেশন, একসাথে। ইউটিউবে স্যার দেখা যাবে না? ইউটিউবটা আমার ফেসবুক নাই। ইউটিউবে ওটার থেকে শর্টকাট ছোট ছোট করে আমার ভাই মোকাররম বিল্লাহ উনি ইয়া করেন। আচ্ছা। ঠিক আছে, ইনশাআল্লাহ। আচ্ছা, জাযাকুমুল্লাহ খায়ের। আর আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকলে সেখানেও আপনি পেয়ে যাবেন, অথবা একটা টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানেও এগুলা আপলোড করা হয়। ঠিক আছে, আমরা শেষ করে দিই, যে সময় ওভার হয়ে গেছে। আমরা তো আলোচনাটা আরো কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। সেখানে আপনারা একটু সুন্দর সুন্দর প্রশ্ন যদি আপনারা সাথে নিয়ে আসেন, জীবনধর্মী প্রশ্ন, সেগুলো নিয়ে কিছু ডিল করা যেতে পারে ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।